নমস্কার, পিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আর আজকের লাইভে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর চমক, কারণ আজকের লাইভের বেশিরভাগ কালেকশন থাকছে একদম পয়লা বৈশাখ স্পেশাল, এবং বেশিরভাগ কালেকশন নিয়েই আগে লাইভ করা হয়নি, যেটা আজকের লাইভে শুরুতে দেখাবো। সো প্লিজ যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু জয়েন করে যাবেন, আর সাউন্ডস অ্যান্ড ভিডিও যদি ক্লিয়ার থাকে আমাকে প্লিজ একটু জানাবেন। ততক্ষণ লিঙ্কটা শেয়ার করে নিয়ে আপনাদের সাথে কানেক্ট করবো। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন, থ্যাংক ইউ সো সো মাচ। আমি একটুখানি লিঙ্ক শেয়ার করে নিয়ে আপনাদের কানেক্ট করছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন, থ্যাংক ইউ সো সো মাচ। স্টার্ট করব, মোটামুটি আমার শেয়ারিং অ্যান্ড অল ডান। আজকে সব থাকবে, মানে যে যে ব্যাগগুলো, যে কালেকশনগুলো ভিডিও ছিল, সেই সব কটা কালেকশন আজকে লাইভে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। জামদানির ব্যাগ থাকবে, মানে মেশিন উইভ জামদানির ব্যাগ থাকবে, হ্যান্ড উইভ নিডল ওয়ার্ক জামদানির ব্যাগ থাকবে, কাঁথা স্টিচের ব্যাগ থাকবে, এছাড়াও পাউচ থাকবে অনেক দিন পরে, যেটা স্টক করেছি মেকআপ পাউচ বা কসমেটিক্স পাউচ, অনেক দিন পরে আবার আপনাদের রিকোয়েস্টে সেগুলো রিস্টক করা হয়েছে। সো সেই সমস্ত কিছু থাকবে। আশা করছি অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে। আমারও শেয়ারিং, পিন কমেন্ট, বুকিং নাম্বার সমস্ত কিছু ডান। সো এবার লাইভটা স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, প্রথমেই যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে পাউচ দেখাবো, ঠিক আছে? কসমেটিক্স পাউচ, যেগুলো বেসিক্যালি মাল্টিপারপাস ইউজ, মেকআপের জন্য ইউজ করা যাবে, বিশেষ করে মানে স্টোরেজ পারপাস, মেকআপ রাখা যাবে, ব্রাশেস রাখা যাবে, যদিও ব্রাশের জন্য অনেকটাই বড়, এছাড়াও মেডিসিন রাখা যাবে, অনেকেই মেডিসিন রাখতে পছন্দ করেন, টয়লেট্রিজ, আরো অনেক 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 কিছু রাখা যাবে এই পাউচগুলোতে। প্রত্যেকটা থাকবে পিওর হ্যান্ড ব্লক আজরাক ফ্যাব্রিকের ওপরে। তো এই হচ্ছে পিসগুলো, ঠিক আছে? পিওর আজরাকের মধ্যে এরকম বড় বড় সাইজের পাউচগুলো থাকছে। পাউচে এরকম জিপ কম্পার্টমেন্ট থাকবে একটা বড়, এই যে এরকম ভেতরে স্পেস থাকছে, পুরো স্পেসটা, প্রচুর স্পেস, এখানে প্রচুর স্পেস। এগুলো ট্যুরের, মানে কোথাও ঘুরতে টুরতে গেলে
ট্যুরে গেলে বা কোনো পার্সোনাল নিজের কাজে গেলে সমস্ত ছোট ছোট জিনিস এর মধ্যে কিন্তু ক্যারি করে এটাকে পাউচ মানে পাউচের মতন পুরো ক্যারি করে নেওয়া যাবে সমস্ত জিনিসপত্র। এগুলোর প্রাইস থাকবে 450 করে, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। প্রাইস থাকবে 450 করে, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। প্রত্যেকটা কিন্তু হ্যান্ড ব্লক ফ্যাব্রিকে রয়েছে। ইভেন পাউচেও কিন্তু কোনো রকম কারচুপি নেই, কারণ এখানে সমস্ত জায়গা সবটা কিন্তু ओरिजिनल फैब्रिक থাকবে। सीओडी अवेलेबल है क्या? नो, सीओडी अवेलेबल नहीं है, ये सब डिस्क्रिप्शन में लिखा है, प्लीज एक बार चेक कर लीजिए। सीओडी कहीं पे भी अवेलेबल नहीं है। আচ্ছা, ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? ব্যাকে জিপ কম্পার্টমেন্ট, একটা মেন কম্পার্টমেন্ট, এই হচ্ছে পিসেস। प्राइस থাকবে 450, प्राइस इज 450, शिपिंग चार्ज विल बी एक्स्ट्रा 50 रुपीज फॉर वेस्ट बेंगल, 80 रुपीज फॉर आउट ऑफ वेस्ट बेंगल। দারুন দারুন কালার অপশনস রয়েছে, একদম প্রত্যেকটাই থাকবে আজরাকের উপর, প্রত্যেকটা আজরাক একদম পিওর হ্যান্ড ব্লক আজরাকের উপরে। সাথে এরকম একটা হ্যান্ডেল থাকছে, শুধু যদি এটা কেউ ক্যারি করবে মনে করো সেটাও কিন্তু তোমরা ক্যারি করতে পারো, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন। এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, তাই রিকোয়েস্ট করব যে একদম নিয়ে রেখে দাও। এগুলো গিফট পারপাসও ভীষণ কাজে লাগবে। গিফট মানে হয়তো তোমরা বাড়িতে কোনো গেস্ট এসছেন, অনেক গিফট সব সময় পার্টিকুলার কোনো ওকেশনে আমরা গিফট দেবো এরকম হয় না, প্রচুর উইদাউট ওকেশন আমাদের গিফট লাগে, যেখানে আমরা অ্যাজ এ গিফট এই ধরনের কালেকশনগুলো কিন্তু দিতে পারি, যাতে তার কাজে লাগে, যাকে দিচ্ছ তাদের প্রচুর কাজে লাগবে। 450, प्राइस इज 450, शिपिंग चार्ज एक्स्ट्रा, शिपिंग चार्ज एक्स्ट्रा। नेक्स्ट এটা এই ফ্যাব্রিকটার ফ্রেমে কতজন পড়ে আছো বলো, বাট এইগুলো কিন্তু খুব লিমিটেড স্টক, কালার অপশনস প্রচুর, বাট স্টকস আর ভেরি লিমিটেড। ওকে, আচ্ছা, এখানে রয়েছে একটা কম্পার্টমেন্ট, এই যে ইনারে প্রচুর প্রচুর স্পেস, ঠিক আছে? প্রচুর স্পেস। এই স্পেসটা 8 ইঞ্চি চওড়া রয়েছে, 8 ইঞ্চি চওড়া রয়েছে, এটা 4.5 থেকে 5 ইঞ্চির কাছাকাছি লম্বা রয়েছে, ঠিক আছে? আর এই যে পোর্শন গুলো, এগুলো 3 ইঞ্চি করে করে কিন্তু এগুলো চওড়া রয়েছে। সো ভেতরে যেমন একটা কসমেটিক্স পাউচ হয়, কসমেটিক্স পাউচ 450 করে থাকবে প্রাইস, 450 করে থাকবে প্রাইস, 450। আর প্রত্যেকটা পাউচ কিন্তু ওয়াশেবল, প্রত্যেকটা পাউচ ওয়াশেবল। পাউচের কি কাজ সেটা আলাদা করে বলতে হবে না, কারণ পাউচের প্রচুর কাজ, মানে প্রচুর কারণে পাউচ মানুষজন ইউজ করেন। আমি যা বলছি তার বাইরেও অনেক কিছু, তাই পাউচ হিসাবেই ডেসক্রাইব করাটা বেটার। বিশেষ করে মেডিসিন রাখতে তো এগুলো খুবই কাজে লাগে। তো এই হচ্ছে পাউচ। হ্যালো কাকলিদি, ওয়েলকাম টু মাই লাইভ, গুড ইভিনিং। আর বাকিরা কোথায়? অনেককে জয়েন করতে দেখেছি, বাট কারোর কোনো কমেন্ট দেখছি না। অনেকদিন বাদে লাইভে এসেছি, একটু কমেন্ট না পেলে মনটা খুব খারাপ করবে। সো প্লিজ কমেন্ট হেয়ার, ঠিক আছে? 450, प्राइस इज 450, शिपिंग चार्ज एक्स्ट्रा 50 रुपीज फॉर वेस्ट बेंगल, 80 रुपीज फॉर आउट ऑफ वेस्ट बेंगल। আজকের বুকিং এর প্রত্যেকটা প্রোডাক্ট ডিসপ্যাচ হবে মানডে, ঠিক আছে? আজকের বুকিং এর প্রত্যেকটা প্রোডাক্ট ডিসপ্যাচ হবে মানডে। দিস ইজ দ্য নেক্সট ওয়ান। আজ প্রথম যখন কোনো প্রোডাক্ট লঞ্চ হয় তখন তার প্রচুর কালার অপশনস থাকে। সো এই মুহূর্তে কিন্তু এই কালেকশন প্রচুর কালার অপশনস এর সাথে থাকবে, দেখে নাও। নেক্সট হচ্ছে গ্রিন কালারটা, পিওর আজরাক, পিওর কটনের উপর হ্যান্ড ব্লক, পিওর আজরাক। কোনোটা কিন্তু এখানে ফ্যাব্রিকে কোনো রকম কোনো কিচ্ছু করা হয়নি, একদম পিওর ফ্যাব্রিকে কিন্তু থাকছে পিসগুলো। প্রচন্ড রিচ, অ্যারিস্টোক্র্যাট একটা পিস থাকবে। প্রাইস ইজ 450, শিপিং চার্জ এক্সট্রা। বুকিং নাম্বার 9474683743, বুকিং নাম্বার। বুকিং প্রসেস ভীষণ সিম্পল। প্লিজ 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 প্রাইসগুলো লাইভে শুনে নিয়ে যদি কমফোর্টেবল মনে হয় যে এটা আমার জন্য কমফোর্টেবল, I can buy it, then only WhatsApp in our booking number 9474683743 number. Okay, Mimi ji, price 450, shipping charge extra. For West Bengal, shipping charge is 50 rupees. For out of West Bengal, anywhere, any states out of West Bengal, price is 80 rupees. Okay, hello Sutanya di, welcome to my live. Thank you so much, thanks for joining my live. Next color is this one, modal potli bag available কাকলি দি, কিছু অপশনস अवेलेबल modal potli bag এ, বাট अवेलेबल, ঠিক আছে? কিছু মানে এখনো अवेलेबल রয়েছে, বেশ কিছু পিসেস এখনো अवेलेबल রয়েছে modal potli। আচ্ছা, এই হচ্ছে নেক্সট কালার, এটা লাস্ট।
আচ্ছা, আরো আছে, প্রচুর কালার অপশনস আছে আজ। 450 ইজ দ্য প্রাইস। দিস আর কসমেটিক্স পাউচ। ওকে, নামে কসমেটিক্স পাউচ, বাট এগুলোর প্রচুর 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 কাজ, প্রচুর কাজ, প্রায় মানে প্রচুর কিছু নিতে এগুলো ব্যবহার করা হয়। প্রাইস ইজ 450, শিপিং চার্জ এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। আর প্লাস্টিকের যে পাউচগুলো হয়, প্লাস্টিক বলবো বা মেটেরিয়ালটাকে কি বলে, প্যারাসুট মেটেরিয়ালের যেগুলো 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 তোমরা বিলিভ করো যে নন ওয়াটারপ্রুফ আর কি, এই ব্যাগগুলো কিন্তু বেসিক্যালি ওয়াটারপ্রুফ। এবার কিভাবে ওয়াটারপ্রুফ হয় আমি বলে দিচ্ছি। ফ্যাব্রিকে এগুলো কিন্তু ভিজবে, জল লাগবে, ভিজলে শুধুমাত্র কাপড়টা ভিজবে, বাট কাপড়ের ভিতরে থাকে মেন যে মেটেরিয়াল আমাদের, মানে একদম কিং মেটেরিয়াল যেটাকে বলে, সেটা হচ্ছে রাবার, যেটার কারণে ব্যাগগুলো এতটা বেটার কোয়ালিটির হয় ব্যাগের। তো রাবার তোমরা জানো ওয়াটার রেজিস্ট্যান্ট, রাবার কখনোই ভেজে না, রাবারকে জল দিলে সেটা কখনোই ভেতরে অবধি জল পৌঁছাবে না। সো এইভাবে দেখতে গেলে আমরা এগুলোকে ওয়াটারপ্রুফ বলতে পারি, যে রাবার কাপড়টা ভিজবে বাট ভেতরে রাবার কখনো ভিজবে না, হাওয়াতে রাখলে কাপড় শুকিয়ে যাবে। সুতরাং কোনো রকম কোনো প্রবলেম নেই এগুলো ইউজ করতে। আমি তোমাকে পরে এসএস পাঠাবো, যেটা পছন্দ পাঠিও, একদম পাঠিও দিদি, আমি বলে দেবো। শরীর ঠিক আছে, শরীর ঠিক আছে এখন, মানে আছে, মানে শরীর ঠিক না থাকলেও ঠিক থাকতে হবে, কারণ সামনে পয়লা বৈশাখ। আর আমি বুঝতে পারছি যে লাইভ না করলে আমার কোনো উপায় নেই, কারণ যতই আমি ভিডিও করি আর যাই করি, লাইভে একবার করে সবকিছু না দেখালে অনেকেরই মনটা খারাপ করে। তো যাই হোক, শরীর যাই থাকুক, লাইভ করতেই হবে, বাকি সব ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা কালার, মারুন, যেটা মানে রেড, যেটা আজরাখের যে রেড কালারটা, রাস্টিক রেড একটা কালার থাকে। ঠিক আছে, এই হচ্ছে সেই কালারটা। পিঙ্কি দিকে আজকে আমি দেখিয়ে দেবো, ওই কিরিং সহ কি বলে সিঙ্গারা পাউচগুলো দেখিয়ে দেবো। সিঙ্গারা পাউচ, সানগ্লাস পাউচ সব থাকবে আজকে। 450, দেখো কতগুলো কালার, কোয়ান্টিটি কম, মানে এক একটা কালারে অপশনস কম, বাট কালার অপশন প্রচুর। মানে যেমন এই কালার, এক একটা কালার 2-3জন ম্যাক্সিমাম পাবে, তার বেশি নয়, বাট কালার ভেরিয়েশন প্রচুর পাবে। যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারবে। শেষের দিকে গিয়ে কিন্তু কালার অপশনস গুলো থাকে না। আমাকে কটন কাফতান এনে দিও, আচ্ছা ঠিক আছে, ডেফিনেটলি এনে দেবো কটন কাফতান। ড্রেসের কাজ হচ্ছে, কটনের কিছু শর্ট কাফতান রেডি হয়ে গেছে উইথ সাম বিউটিফুল। আমি ফার্স্ট টাইম এপিস থেকে এবার পয়লা বৈশাখ উপলক্ষে লঞ্চ করব। পয়লা বৈশাখ, দুর্গাপুজো, এই সময় এপিস ক্রাফট হাউস থেকে ডিফারেন্ট কিছু লঞ্চ হবে না, এটা হতেই পারে না। তো মানডে লঞ্চ করব আমি, আর মানডে একটা ড্রেসের লাইভ হবে। মানডে খুব স্পেশাল কিছু ড্রেস আমি লঞ্চ করব। সো মানডে লাইভটা দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। সেখানে কাফতানস থাকবে, শর্ট কাফতান থাকবে, একটা স্পেশাল জিনিস যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের একটা ড্রেস, মানে ওটা ফার্স্ট পছন্দ। কাফতান তো আমি নিজে খুব পছন্দ করি, বাট যে ড্রেসটা মানডে দেখাবো সেটা হচ্ছে আমার মানে একদম ফার্স্ট পছন্দের লিস্টে। ওই ধরনের ড্রেসগুলো আমি ভীষণ পছন্দ করি, তো সেটা থাকবে মানডে। কাজ হয়ে এসছে ওয়ার্কশপে, আগামী কাল যাবো আনতে, আমি আজ থেকেই খুব এক্সাইটেড। তো মানডে সেটা আমি তোমাদের লাইভে দেখাবো, ঠিক আছে, উইথ কাফতানস, কিছু শর্ট কাফতানস থাকবে অল দেখিয়ে দেবো। 450 লাস্ট, এটা লাস্ট তো, লাস্ট কালার অপশন 450, ঠিক আছে। সিঙ্গারা পাউচ, না 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 না, সিঙ্গারা পাউচে মোবাইল ধরবে না, সানগ্লাস পাউচে মোবাইল ধরবে। সিঙ্গারা পাউচ ছোট্ট, সিঙ্গারা পাউচে ধরবে, ওই চার্জার ধরবে, গুটিয়ে গুটিয়ে রোল করে চার্জারকে রাখলে চার্জার ধরবে, তারপরে আইপ্যাড ধরবে, কি বলে ওই ইয়ারবাডস গুলো যেগুলো, ওগুলো ধরবে, ছোট ছোট জুয়েলারি ধরবে, ওগুলো খুব ছোট ছোট জিনিসপত্র ধরবে, ওই রকম মোবাইল ধরবে না। লাস্ট কালার অপশন, আমি আরেকবার কালারগুলো একবার রিপিট করে দেবো, খুব তাড়াতাড়ি একবার কালারগুলো রিপিট করে দেবো, অনেকগুলো কালার, যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। সো চলো, দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন, প্রাইস ইজ 450, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। পিওর হ্যান্ড ব্লক কটন আজরাখের উপরে রয়েছে এই পাউচগুলো। আরেকবার দেখিয়ে দিচ্ছি, হ্যান্ডেল থাকবে ফোমে, আমাদের ফোমে এবং এই মেটালে, মানে যেগুলো ব্রাস মেটাল আমাদের ইউজ করা হয়, এগুলোতে কিন্তু গ্যারেন্টি রয়েছে। অর্থাৎ কোনোভাবে যদি ফোম থেকে পিল অফ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো ফোমটা রিপেয়ার করে দেওয়া হবে, মানে চেঞ্জ করে দেওয়া হবে, করে নতুন ফোম লাগিয়ে দেওয়া হবে। এবং মেটাল যদি কিছু ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় কোনোভাবে, সেটা পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হবে। এবং এই চেঞ্জটা কিন্তু টোটালি তোমাদের ফ্রি পিক আপ, ফ্রি রিপেয়ার এবং ফ্রি ডেলিভারি, যে দুটো সার্ভিস বললাম সেই দুটোতেই একমাত্র এই সার্ভিসটা অ্যাভেলেবেল। চলো, এই হচ্ছে ভেতরের স্পেস, এখানে প্রচুর জিনিসপত্র কিন্তু তোমরা রাখতে পারবে। কসমেটিক্স পাউচ, মানে পাউচ কি কি কাজে লাগে এটা নতুন করে বলার কিছু নেই। এই হচ্ছে আরেকটা
একটা ব্যাকে জিপ রয়েছে, দুটো জিপ, একটা ব্যাক জিপ, একটা ফ্রন্ট জিপ। প্রচুর কালার অপশন আমি অলরেডি দেখিয়েছি, আর একবার রিপিট করে দিচ্ছি জাস্ট যাতে কেউ মিস করে গেলে দেখে নিতে পারো। ফার্স্ট কালার অপশন, second color option, price is 450, shipping charge extra, 50 rupees for West Bengal, 80 rupees for out of West Bengal। এগুলো কিন্তু সমস্ত হ্যান্ড ব্লক কটন আজরাখের উপরে রয়েছে। দিস ইজ দ্য থার্ড কালার অপশন, হ্যান্ড ব্লক কটন আজরাখের উপরে রয়েছে, ঠিক আছে, হ্যান্ড ব্লক কটন আজরাখের উপরে রয়েছে। ফোর্থ কালার অপশন, এই থাকছে একদম পিওর হ্যান্ড ব্লক কটন আজরাখের উপরে রয়েছে। ফিফথ কালার অপশন, দিস ইজ দ্য ফিফথ কালার অপশন, পিওর হ্যান্ড ব্লক কটন আজরাক, প্রাইস ইজ 450, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। নেক্সট হচ্ছে এটা, আমি কাউন্টিং ভুলে গেছি, এটা বোধহয় 6th হবে, 5th বলেছিলাম আগেরটা। দিস ইজ দ্য 6th কালার অপশন, পিওর কটন হ্যান্ড ব্লক আজরাকের উপরে রয়েছে, প্রাইস ইজ 450, শিপিং চার্জ এক্সট্রা। দিস ইজ দ্য 7th কালার অপশন, number 7 color option. It's a beautiful color itself. Look, this is the piece, price is 450, shipping charge extra, 50 rupees for West Bengal, 80 rupees for out of West Bengal. And this is the 8th color option, this is the 8th color option, this is the piece. It's another beautiful piece, price is 450, shipping charge extra, 50 rupees for West Bengal, 80 rupees for out of West Bengal. Acha. And the number 9, this is the last color option, number 9, price is 450, shipping charge extra, 50 rupees for West Bengal, 80 rupees for out of West Bengal. এই হচ্ছে পিসগুলো, ঠিক আছে। বাস চলো এবার নেক্সট পিসে যাব। নেক্সট আমি তোমাদেরকে কাঁথা স্টিচ, নেক্সট কাঁথা স্টিচের ব্যাগগুলো দেখাবো। হাতের কাছে হাতের কাছে না, আমি আজকে দেখাবোই। সানগ্লাস পাউচ আছে, আমি দেখাবো, একটু সময় নেব, একটু পরে দেখাবো। এখন একটু নতুন কালেকশনগুলো যেগুলো একদম রিসেন্ট লঞ্চ সেগুলো দেখিয়ে দিচ্ছি। আজকেই সকালে আমি ভিডিও পোস্ট করেছি, তো শেষ হয়ে যাওয়ার আগে অলরেডি বুকিং নিয়ে ঠিয়ে এখনো সামলে উঠতে পারিনি, জাস্ট দেখে নাও। আচ্ছা, মানে সামনে আসছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে পিস ক্রাফট হাউস থেকে কাঁথা স্টিচ আসবে না, জামদানি আসবে না, এটা জাস্ট হতেই পারে না। আরো একটা ফ্যাব্রিকের ওপরে আসবে, মানে আরো একটা ফ্যাব্রিকে ব্যাগ আসছে, রেডি অলমোস্ট হয়ে গেছে, মঙ্গলবার বা বুধবারের মধ্যে এসে যাবে। একটু গেস করো আরেকটা কোন ট্র্যাডিশনাল ফ্যাব্রিক যেটা ছাড়া বাঙালির কি বলে পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ, মানে বাঙালির বাঙালিয়ানা যেটা ছাড়া মিসিং। আরেকটা কি বলো, কি আরেকটা ফ্যাব্রিক হতে পারে? দেখি কে সঠিক গেস করতে পারে যে আরেকটা ফ্যাব্রিক হবে, মানে যেগুলো একদম ট্র্যাডিশনাল ফ্যাব্রিকের মধ্যে, যেটা ছাড়া চলবে না। তো চলো, ফার্স্ট ব্যাগটা এটা। এগুলো কিন্তু ডেইলি ইউজ করতে পারো, কারণ এগুলো সব ওয়াশেবল এবং যা স্পেস আছে আমি স্পেস দেখিয়ে দিচ্ছি। এগুলো প্রত্যেকটা হ্যান্ড কাম স্লিং ব্যাগ, এগুলো তোমরা শোল্ডারেও ক্যারি করতে পারবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু তোমরা শোল্ডারেও ক্যারি করতে পারবে, আমি স্লিং নিয়ে দেখিয়ে দেবো। এই দেখো, এগুলো তোমরা এরকম শোল্ডারেও ক্যারি করতে পারবে, এগুলো হাতে ক্যারি করতে পারবে, আবার এগুলোর স্লিং রয়েছে এই যে ভেতরে। প্রাইস থাকবে 1650, হ্যাঁ প্রাইস থাকবে 1650, 1650। এগুলো সমস্ত হ্যান্ডওয়ার্ক করা রয়েছে কাঁথা স্টিচে। এই থাকছে স্লিংটা, স্লিং ডিটাচেবল, চাইলে লাগাতে পারো, না চাইলে খুলে দিতে পারো। এটা কিন্তু একটা অ্যাবসলিউট ডেইলি ইউজ ব্যাগ, মানে এটা কিন্তু শুধুমাত্র ওয়ার্ড্রবে ভরে রাখার মতন ব্যাগ নয়, এটা অকেশনালি ইউজ করার মতনও ব্যাগ নয়। বিশেষ করে ডেইলি ইউজ, নিজেদের ওয়ার্ক প্লেসে যারা খুব এলিগেন্ট কিছু জিনিসপত্র পছন্দ করো ক্যারি করতে, বা এরকম পছন্দ করো যে তোমার প্রোডাক্ট দেখে তোমার আশেপাশের লোকজন অন্তত একবার চোখ ঘুরিয়ে জানতে চাইবেন যে বাহ, প্রোডাক্টটা কোথা থেকে নেওয়া, তো এটা একদম তাদের জন্য, ঠিক আছে। এটা যথেষ্ট বড় সড়ো সাইজ। দিস ইজ দ্য স্লিং, সাইডে ক্রসে যেভাবে খুশি ক্যারি করতে পারছো। 1650 ইজ দ্য প্রাইস, শিপিং এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি একটুখানি এতে তোমাদের দেখিয়ে দিই। সকালে একটা এনকোয়ারি ছিল যে এর মধ্যে ছাতা, জলের বোতল সব ঢুকবে, তো আমি একটা 1 লিটারের জলের বটল এর মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে 1 লিটারের জলের বটল, ছাতা সাধারণত 500 ml এর জলের বটলগুলোর সাইজে কম্পেয়ার করা হয়, সো আমি এটা 500 ml এর জলের বোতলে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য স্পেস। ইনারে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট, এই যে ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট। সো টোটাল 3টে জিপ কম্পার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা ওয়াশেবল। আফটার পারচেস আমাকে একটু নক করে দিও, আমি ওয়াশের ইনস্ট্রাকশন দিয়ে দেবো, যেভাবে বলবো সেভাবে ওয়াশ করে নিলে একদম বহুদিন, বহু বছর এই ধরনের পিসগুলো কিন্তু
ইউজ করতে পারবে। আর এপিস ক্রাফট হাউস মানেই ডিফারেন্ট কিছু, আমরা একদম ঠিক রেগুলার মার্কেটে যেটা চলছে সেটা রাখি না, আমরা আমাদের নিজস্ব ট্রেন্ড তৈরি করি, সো আমরা ট্রেন্ড সেট করি। তো তার মানে এপিস ক্রাফট হাউস তোমাদের এমন কিছু দেবে যেটা তোমাদের জন্য ভীষণ স্পেশাল। সো এই হচ্ছে ফার্স্ট কালার, ইয়েলোতে থাকছে, এখানে একটা প্যানেল করা থাকছে, আর এখানে কিন্তু পুরো কাঁথা স্টিচের কাজটা থাকছে। অ্যান্ড ব্যাক পোর্শন টোটাল ওয়ার্কটা পাচ্ছ তোমরা। এই ব্যাগটা কিন্তু কমপ্লিটলি আমার নিজের ডিজাইন করা একটা ব্যাগ, ঠিক আছে। সো এই হচ্ছে ফার্স্ট কালার অপশন। নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি এবার কালার অপশন গুলো পরপর, স্লিং গুলো ভেতরে, তাই আমি বারবার আর খুলে খুলে দেখাচ্ছি না। দিস ইজ মারুন ওয়ান, দিস ইজ দ্য মারুন ওয়ান, মারুন কালার এটা থাকছে, বিকজ রেড আলাদা, এটা মারুন কালারে থাকছে। সবগুলোরই কিন্তু এখানে পাড়ের মতন একটা পাড় থাকছে, দেন এখানে বডিতে ওয়ার্ক থাকছে। এই হচ্ছে পিস, এবং এগুলো কতখানি সফট, যেরকম ভাবে আমি আমার লেদারের সফটনেস দেখাই সেরকম ফোম সফট, এতখানি সফট বলে কিন্তু এই ফোমগুলো গ্যারেন্টি রয়েছে যে এগুলো পিল অফ হবে না, ঠিক আছে। আগামী 4-5 বছর তো এগুলো থেকে কোনো রকম কোনো পিল অফ হবে না, এগুলোর একদম গ্যারেন্টি রয়েছে। যদি হয় মানে রিপেয়ার হয়ে যাবে সেটা পুরোপুরি, ঠিক এটাই হচ্ছে গ্যারেন্টি, যে যদি কোনো কারণে হয় সেটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে। স্লিং ভেতরে 1650 ইজ দ্য প্রাইস, শিপিং চার্জ এক্সট্রা। এগুলো এক একটা ওয়ার্ড্রব, কি বলবো, ওয়ার্ড্রবের অ্যাসেট বলা যেতে পারে। তো এগুলো ঠিক অবশ্যই বুঝতে পারছো যে একদম রোজকার বাজার চলতি পিস নয়, এগুলো ভীষণ রকমের রিচ ফ্যাব্রিকের উপরে রয়েছে, একদম আমাদের বাঙালিয়ানা ঐতিহ্য যেগুলো ক্যারি করে সেই ধরনের ফ্যাব্রিক। এটা রয়েছে ব্লুতে, ঠিক আছে, এটা রয়েছে ব্লুতে, এটা কিন্তু নেভি ব্লু কালারের উপরে রয়েছে, এটা রয়েছে নেভি ব্লু কালারের। সেম এখানে দেখো একটা পার ডিজাইন রয়েছে, দেন পুরো বডি রয়েছে এই ওয়ার্কটা। 1650 ইজ দ্য প্রাইস, শিপিং চার্জ এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। যে কোনো হেভি শাড়ির সঙ্গে, হেভি লাইক আমি বলবো ঐতিহ্যবাহী কাঁথা স্টিচের শাড়ি, জামদানি বা বালুচরি, এই ধরনের যেগুলো আমাদের ট্রেডিশনাল শাড়ি যেগুলো, সেগুলোর সাথে এই ধরনের ব্যাগগুলো কিন্তু খুব ভালোভাবে ওকেশনালি পেয়ার আপ করতে পারো, আবার ডেইলি ওয়ার্ক প্লেসেও কিন্তু এই ব্যাগগুলো তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে। এই হচ্ছে কালেকশন, দিস ইজ দ্য থার্ড পিস। নেক্সট এবার দেখাবো রেড কালারটা, মারুন দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে রেড, ঠিক আছে। এই কালেকশনটা থাকছে রেডে, লুক এট দ্য পিস, ভীষণ ভীষণ সুন্দর। প্রাইস থাকছে 1650, শিপিং চার্জ এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। 1650 is the price, okay, 1650 is the price. This is on pure hand কাঁথা work, পুরোটা কাঁথা স্টিচের উপরে থাকছে। আর ব্যাগটা কিন্তু বেশ বড়, প্লাস ব্যাগটা হ্যান্ড কাম স্লিং, এবং হ্যান্ডেলটাও খুব সুন্দর রাউন্ড হ্যান্ডেল। তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, সাধারণত তোমরা ফ্যাব্রিক ফোমের ব্যাগ ট্যাগ এগুলো তো প্রচুর দেখেছো, এবার আমি একটা জিনিস দেখাচ্ছি ফোমের কোয়ালিটি কতটা ভালো হলে এই রাউন্ডে কোনো রকম কোনো কুচকে কুচকে যাওয়া বা রাউন্ডগুলো, এই যে রাউন্ড হ্যান্ডেল যখনই থাকবে দেখবে এই জায়গাগুলো কুচকে 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 থাকে জিনিসটা, কারণ ফোমের কোয়ালিটির উপরে পুরো ওই ফিনিশিংটা আসে, যে ফোমের কোয়ালিটি যতটা ভালো হবে ওই ফিনিশিংটা ততটা সুন্দর আসবে। জাস্ট দেখো এইগুলো, যে ফোমের কোয়ালিটিটা এখানে কতটা ভালো ইউজ করা হয়েছে, তার জন্য কিন্তু এইখানে যে একটা কেমন একটা কুচকে থাকার যে ব্যাপারটা থাকে, একটা যে প্রবলেম থাকে, সেটা কিন্তু এখানে নেই, ঠিক আছে। এই হচ্ছে হ্যান্ডেল, এটা হাতেও ইউজ করতে পারবে, আবার স্লিং করে সাইডেও ক্যারি করতে পারবে। 1650 ইজ দ্য প্রাইস, 1650 ইজ দ্য প্রাইস, শিপিং চার্জ এক্সট্রা। আচ্ছা, লাস্ট হচ্ছে ব্ল্যাক, দ্য হট কেক, মানে সবার ভীষণ ভীষণ পছন্দের। এই হচ্ছে লাস্ট অপশন। একটু কাইন্ডলি জানিও যে কালেকশনটা কেমন লাগলো, প্লিজ আমি রিকোয়েস্ট করব একটু জানিও। অনেকজনই দেখছো, যে কজন দেখছো একটু কমেন্ট করলে ভালো লাগবে। আজকে 2 কি 3টে কমেন্ট, আর কোনো কমেন্ট নেই, তো একটু কমেন্ট করলে ভালো লাগবে। কেমন হয়েছে সেটা একটু জানানোই যায়, ঠিক আছে। তো প্লিজ একটু জানিও যে সব মিলিয়ে কেমন লাগলো কালেকশনটা, কারণ আমি জানি যে এই ধরনের কালেকশনগুলো খুব সিলেক্টিভ। সো প্লিজ একটু জানিও যে কিরকম লেগেছে তোমাদের কালেকশনটা। এটা লাস্ট তো, দিস ইজ দ্য লাস্ট কালার অপশন, ঠিক আছে। প্রাইস থাকছে 1650, শিপিং চার্জ থাকছে এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে। প্রত্যেকটাতে তোমরা এরকম সুন্দর সুন্দর পাড়ের কাজ পাবে, আর তার সাথে এরকম পুরো বডিতে কাঁথা পুরোটা পাবে, ঠিক আছে, কাঁথা স্টিচের কাজ করা।
প্রত্যেকটা স্লিং রয়েছে, আমি শুরুতে ব্যাগের ডিটেল দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা স্লিং রয়েছে। কাঁথা ব্যাগ ইজ লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সুতন্যা দি, থ্যাংক ইউ সো মাচ। এবার দুটো টোট ব্যাগ দেখিয়ে দিচ্ছি তোমাদের, জামদানি দেখাবো তারপরে। টোট ব্যাগ দুটো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দুটো কালার অপশন অনলি টোটে অ্যাভেলেবেল দাও, একটা রয়েছে আজরাখে, একটা রয়েছে বনস্পতি আজরাখে, ঠিক আছে? অনলি দুটো টোট ব্যাগ অ্যাভেলেবেল, ডেলি ইউজের টোট ব্যাগ, যাদের একদম রাফলি ইউজ করতে হয় জিনিসপত্র, ডেলি ইউজ করতে হচ্ছে, রাফলি ইউজ করতে হচ্ছে, প্রচুর জিনিসপত্র নিয়ে যাদের ক্যারি করতে হচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কি সাউন্ডটা খুব লাগছে, তোমাদের কোনো সমস্যা হচ্ছে আমাকে একটু জানিও, বিকজ এখানে আমাদের কীর্তন চলছে, তো সেই কারণে একটুখানি এখন 4-5 দিন এই প্রবলেমটা হবে। এটা আমি প্রবলেম বলবো না, বিকজ এগুলো ধর্মীয় অনুষ্ঠান এবং আমরা খুব প্লিজড তার জন্য, এই ধরনের অনুষ্ঠান হওয়ার জন্য। কিন্তু যদি অডিওতে সমস্যা হয় একটু জানিও, ঠিক আছে? আচ্ছা, সুনেত্রা বাগচি ম্যাম ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভালোটা তো ভালোটা বলার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো, দিস ইজ দ্য পিস, ওকে? এই হচ্ছে পিসটা, এটা হচ্ছে বনস্পতি আজরাখে রয়েছে, এই থাকছে হচ্ছে পিসটা, যেটা বনস্পতি আজরাখে রয়েছে। বৈশাখী আন্টি খুব সুন্দর ডিজাইন অ্যান্ড কোয়ালিটি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে, আচ্ছা এবার দেখো, আন্টিকে আজকে আমি দেখতে পেয়েছি, অনেকক্ষণ আগে দেখতে পেয়েছি। লুক এট দ্য পিস, এটা হচ্ছে ডেলি ইউজের টোট, একদম লাইট ওয়েট, একদম হালকা, এগুলোর কোনো ওয়েট নেই। আমাদের ফ্যাব্রিক ব্যাগে কোনো ব্যাগেরই কোনো ওয়েট নেই, ওয়েট খুব কম, মানে একদম হালকা, যেটু যা হয় একদম একদম হালকা, ভীষণ রকম হালকা থাকবে পিসগুলো, ঠিক আছে? 999 থাকবে প্রাইস। এটা বনস্পতি আজরাখের উপরে চওড়া রয়েছে 20 ইঞ্চি, এই চওড়াটা রয়েছে 20 ইঞ্চি, হাইটটা রয়েছে 14.5 থেকে 15 ইঞ্চি, ঠিক আছে? মানে 14.5-15-র মাঝামাঝি হাইটটা রয়েছে, এটা রয়েছে হাইট। এর রয়েছে দুটো কম্পার্টমেন্ট। ওভার সাইজ টোট যাদের খুব পছন্দ তাদের জন্য কিন্তু এটা দেখতে পারো, পছন্দের থেকে বেশি কাজের, এগুলো পছন্দের থেকেও বেশি যাদের কাজে লাগবে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে একটা ইনার জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? এই হচ্ছে একটা ইনার জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? এবং এই পুরো সাইডের দেখো পোর্শনটা কেন এরকম ভাবে ফোম দিয়ে জিনিসটাকে পুরো সাইডে হাইলাইট করা হয়েছে, যখন তোমরা জিনিস নেবে এর একটা ভালো রকম ওয়েট হবে, ঠিক আছে? তো সেই ওয়েটটাকে যাতে ক্যারি করতে পারে, সেই ওয়েটে যাতে ব্যাগের কোনো রকম সমস্যা না হয়, কারণ ব্যাগে আমি স্পেস যথেষ্ট দিয়েছি এবং তোমরা যথেষ্ট পরিমাণেই ব্যাগ ইউজ করবে। আমরাও গান শুনছি, তোমরাও গান শুনছো, শোনো 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 না, হয়তো অডিওর জন্য আজকে ভিউজটাও কম আছে, অনেকেরই হয়তো সমস্যা হচ্ছে অডিওটা ক্যাচ হয়ে যাচ্ছে বলে, কিন্তু কিছু করার নেই, এটা আমাদের 4-5 দিন, এটা একটা খুব ভালো একটা টাইম, আমাদের সবার ঘরে ঘরে বেশ একটা ভেজ রান্না বান্না হয়, তারপরে বেশ ভালো লাগে আর কি এটা। আচ্ছা, তো এই হচ্ছে দুটো দেখিয়ে দিলাম, 4টে কম্পার্টমেন্ট, ওভার সাইজ টোট রয়েছে, একদম হালকা, একদম হালকা, প্রচুর মানে জিনিসপত্র নিয়ে এনজয় করতে পারবে এরকম একটা পিস। প্রাইস থাকছে 999, শিপিং চার্জ থাকছে এক্সট্রা 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রাইস থাকছে 999, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। আর মাত্র দুটো কালার অপশন রয়েছে, এটা একটা বনস্পতি আজরাখে রয়েছে আর একটা পিওর আজরাখে রয়েছে। বনস্পতি আজরাখের যে মেটেরিয়ালটা ওটা কিন্তু বেসিক্যালি তোমার রাজস্থানের ফ্যাব্রিক, ঠিক আছে? আর এই যে মেটেরিয়ালটা দেখাচ্ছি ফ্যাব্রিকটা, এটা হচ্ছে গুজরাটের ফ্যাব্রিক, এগুলো পিওর আজরাক, হ্যান্ড ব্লক পিওর আজরাক। আমার পার্সোনালি এটা খুব পছন্দ। আমি সাধারণত এরকম বলি না, কারণ সবগুলোই যেহেতু নিজেই পছন্দ করি, নিজেই দেখে নিয়ে আসি, তখন জেনারেলি বলি না। এবার এটা, এই ব্লকটা আমার খুব পছন্দ হয়, মানে এত বড় ব্যাগে যখন বড় বড় ব্লক থাকে না, দেখতে ভীষণ সুন্দর লাগে। সো দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 999, শিপিং চার্জ এক্সট্রা, ঠিক আছে? প্রাইস থাকছে 999, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। চলো ওই এবার ওই দিকে যে পাউচগুলো আছে ওইটা দিয়ে দাও। আচ্ছা, এবারে তোমাদেরকে সানগ্লাস পাউচটা দেখি, ওগুলো না, ওগুলো না, ওগুলো না, হ্যাঁ নিচে ছোটটা, ছোটটা, হ্যাঁ এটা। তুই বসো, এখানে বসো, বসে আমাকে একটা একটা করে দাও, নিচে নাও, আমাকে একটা একটা করে দাও। চলো সানগ্লাস পাউচগুলো দেখতে চাইছিলে, একটু সানগ্লাস পাউচগুলো দেখিয়ে দিই। হ্যালো বর্ণালী দি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। সো চলো সানগ্লাস পাউচগুলো দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে সানগ্লাস পাউচ, ঠিক আছে? প্রাইস থাকবে 250 করে সানগ্লাস পাউচে। এতে তোমরা সানগ্লাস রাখতে পারবে, রেগুলার ইউজের গ্লাস রাখতে পারবে, ফোন রাখতে পারবে, এছাড়াও যারা
মানে মেকআপ লাভার যারা রয়েছে, মেকআপের ব্রাশগুলো যেগুলো, সেই মেকআপ ব্রাশ রাখার জন্য এরকম একটা পাউচ রাখতে পারবে। এবার মুশকিলটা হচ্ছে যে এই ধরনের পাউচগুলো কেন নেবে যখন 20 টাকা দিয়ে মার্কেটে অন্যরকম পাওয়া যায়? এই প্রশ্নের উত্তরটা আমি দেব না। এই প্রশ্নের উত্তরটা আমি একদম দেব না, কারণ এটা আমাকে কেউ একজন প্রশ্ন করেছেন এরকম, আমি উত্তরটা দিইনি। বিকজ উত্তরটা তাদের কাছে রয়েছে যারা এপিসের রেগুলার ক্লায়েন্ট, শুধু এপিস কেন, এই ধরনের কালেকশন যারা রাখেন তাদের ক্লায়েন্ট। কারণ এটা না একটা ডিফারেন্ট টেস্ট, আমি এটা বলে বোঝাতে পারবো না। 2000 টাকায় বালুচরি না কিনে বা স্বর্ণচুরি না কিনে আমি কেন অরিজিনাল 14,000 15,000 টাকার বালুচরি কিনবো, এই প্রশ্ন যদি কেউ আমাকে করে, তার উত্তর আমার কাছে নেই। অ্যাট দ্য সেম টাইম এগুলোর উত্তরও আমার কাছে নেই। এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট। তো সেই ডিফারেন্ট টেস্ট অ্যাকর্ডিং এই বুটিক কনসেপ্টটা আসে। বুটিক কনসেপ্ট সেটাই, যেখানে আমি একদম অন্যরকম কিছু পাবো, যেখানে এই জিনিসটা পাবো মানে সেটা যতক্ষণ না খুব একটা কপি হচ্ছে ততক্ষণ আমি অন্য কোথাও পাবো না। আর সব কিছু বেশ আই সুদিং, খুব সুন্দর, কি দারুণ। থ্যাংক ইউ কাকলিদি, থ্যাংক ইউ সো মাচ দিদি। ঠিক আছে, সো এই হচ্ছে সানগ্লাস পাউচগুলো, দেখে নাও 250 করে প্রাইস থাকবে। প্যাচ ওয়ার্কের উপরে রয়েছে পিসটা। আচ্ছা, এরকম ওপেন, এবার ভেতরে রয়েছে এরকম পিস, এই জিপ, এই হচ্ছে স্পেস। ঠিক আছে, দেখো এর মধ্যে তোমরা কিন্তু এই যে মোবাইল ক্যারি করতে পারবে। ধরো মোবাইলটা, আমি এই চশমাটাই না হয় খুলে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, ঝাপসা হয়ে যাবে চোখটা। ঠিক আছে, তুমি মনে করলে তোমার মোবাইল হারিয়ে যায়, চশমা হারিয়ে যায়, আমি মোবাইল আর চশমা রাখার জন্য একটা ব্যাগ লাগবে, ছোট্ট মতন একটা পাউচ টাইপের লাগবে। এই যে, ঠিক আছে, চেনটা লাগিয়ে দাও। এবার এটা যেহেতু রাবার রয়েছে, মানে মেইন বেস মেটেরিয়াল আমাদের যেহেতু রাবার, তো এটা যদি আমার হাত থেকে পড়েও যায় তাহলেও কোনো প্রবলেম হবে না। এবার এখানে একটা ব্যাপার, কেউ যদি এখন 3 তলা 4 তলার ছাদ থেকে ফেলে দিয়ে টেস্ট করে বলো যে কি বলে, তুমি বলেছিলে হাত থেকে পড়ে গেলে কিছু হবে না, আমার হাত থেকে পড়ে গেল, কই ভেঙে গেল ফোন চশমা সব, তোমার জিনিস ভালো না, তাহলে আমার কিছু বলার নেই। এটা এখানে হচ্ছে কমন সেন্স আসে। তো এই হচ্ছে সমস্যা। যাই হোক, আপাতত কোনটা প্র্যাকটিক্যাল আর কোনটা ইমপ্র্যাকটিক্যাল সেটা একটু কষ্ট করে নিজেদেরকে বুঝে নিতেই হবে। ঠিক কথা বলেছো, কোয়ালিটি ম্যাটার্স। হ্যাঁ, মানে ওটাই হচ্ছে বিষয়। এই যে একটা জিনিস তোমাদেরকে বলি, শুধুমাত্র একটা ব্যাগ করে ফেলা নয় বা একটা ড্রেস করে ফেলা নয়, বিষয়টা হচ্ছে আমি কোন ফ্যাব্রিকটা এরপরে কাজ করব, এটা ভাবতে মিনিমাম আমাদের 1 মাস 2 মাস সময় লাগে, যে কোন ফ্যাব্রিকটা কখন ইন্ট্রোডিউস করলে সেটা আমাদের ক্লায়েন্টদের ভালো লাগবে, কোন ফ্যাব্রিকটাতে কোন ব্যাগটা করা যাবে। সব ফ্যাব্রিক দিয়ে যদি সমস্ত রকম ব্যাগ করে ফেলি, সেই ফ্যাব্রিকটার ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। ফ্যাব্রিকের ঐতিহ্য বজায় রেখে সেটাকে ব্যাগে নিয়ে আসতে হবে। ড্রেসের জন্য একরকম চিন্তা ভাবনা করতে হয়, ব্যাগের জন্য আরেক রকম চিন্তা ভাবনা করতে হয়। ড্রেস এখন যত বুটিক ড্রেস চলছে, আজ থেকে 5 বছর 6 বছর আগেও ছিল না। লোকজন অনেক বেশি কমফোর্টেবল ছিলেন, তারা শপিং মলে চলে যেতেন, সেখান থেকে কিনে নিতেন। সেখানে যারা আমরা বুটিক ড্রেস পছন্দ করতাম, তো তারা হাসির পাত্র হতাম। কিন্তু এখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এখন বুটিকের ড্রেস প্রচুর পছন্দ করেন, কিন্তু বুটিক কনসেপ্টের ব্যাগ এখনো সময় লাগবে, অনেক সময় লাগবে, আমি জানি। এখনো ব্র্যান্ড ভ্যালু দেখে মানুষ অবশ্যই জিনিস কিনবেন। তাছাড়া ব্র্যান্ড ছেড়ে দিলাম, এখনো ফার্স্ট কপির চল অনেক বেশি। ব্যাগের ক্ষেত্রে এখনো ফার্স্ট কপি অনেক বেশি। 2100, 2200, 2300 দিয়ে লোকজন চায়না থেকে ইম্পোর্ট করা মানে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান, যেগুলোর প্রচন্ড রকম হার্মফুল, প্রচন্ড রকম মানে বেশি কিছু বলবো না, কারণ বলাটাও পাবলিক প্ল্যাটফর্মে বলাটাও খুব সাবধানে বলতে হয়। তো যাই হোক, কিন্তু লেদারের ওই রকম প্রাইসে একটা পিওর লেদারের ব্যাগ কিনবো, এই জিনিসটা, এই কনসেপ্টটা এখনো একটু কম। তো যাই হোক, সবকিছুই চেঞ্জ হবে, আমরা আমাদের মতন কাজ করে যাব। আমি জানি পাশে যাদেরকে পাবো তাদেরকে নিয়েই একটা রক সলিড সাম্রাজ্য তৈরি করা যাবে। আচ্ছা, হ্যালো রীতাদি, ওয়েলকাম টু মাই লাইভ। খুব কাজের এই পাউচ আমার 3টে আছে, থ্যাংক ইউ সো মাচ আন্টি। চলো এবার কালার অপশনস গুলো দেখিয়ে নিই, অনেকগুলো কালার রয়েছে। 250 ইজ দ্য প্রাইস, শিপিং চার্জ এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। এরকম পাউচ যদি কেউ নাও, একটা শিপিং এ 5টা 6টা
পাউচ তো এসেই যাবে, ঠিক আছে? 5-6টা পাউচ, একটা শিপিং চার্জ পে করেই চলে আসবে। চলো ফটাফট এবার কালার অপশনস গুলো দেখিয়ে দিই। প্রচুর কালার অপশনস আছে। 250 ইজ দ্য প্রাইস। প্রচুর কাজে লাগবে এগুলো, বিশেষ করে যাদেরকে প্রচুর ট্রাভেল করতে হয়, ট্রাভেল পারপাস। এইরকম পাউচে করে জিনিসপত্র, যে প্রথমে যে বড় বড় পাউচগুলো রেখেছি, ওই বড় বড় পাউচগুলোতে তোমরা ধরো কসমেটিক্স এগুলো রেখে নিলে, এরকম পাউচে মেডিসিন ক্যারি করে নিলে খুব সুবিধা। এটা হচ্ছে আজরাখে রয়েছে, কটন আজরাখে রয়েছে, এটা মোডাল আজরাখে রয়েছে, সবগুলো সেম প্রাইস। হ্যাঁ, 250 ইজ দ্য প্রাইস। প্রত্যেকটা পিসের প্রাইসই 250। দেখো প্রত্যেকটা কালারফুল ক্রোকোতে করা রয়েছে, এই ফ্ল্যাপগুলো কালারফুল ক্রোকোতে করা রয়েছে। আচ্ছা, নেক্সট আরেকটা ডাবুতে থাকছে, কটন ডাবুতে থাকছে, 250 প্রাইস, সেম প্রাইস, 250 ইজ দ্য প্রাইস, শিপিং এক্সট্রা। নেক্সট হচ্ছে কলমকারিতে থাকছে, এটা হচ্ছে পিওর হ্যান্ড ব্লক কলমকারিতে থাকছে কটনের উপরে, 250 ইজ দ্য প্রাইস। ওকে, 250 ইজ দ্য প্রাইস। চলো নেক্সট হচ্ছে এটা হচ্ছে আজরাখে আছে, প্রাইস রয়েছে 250, প্রাইস 250। নেক্সট হচ্ছে মোডাল আজরাখে রয়েছে, এটা প্রাইস থাকছে 250। মোডাল আজরাখে রয়েছে, প্রাইস থাকছে 250, ঠিক আছে? মোডাল আজরাখে রয়েছে, প্রাইস থাকছে 250। এটা রয়েছে ইন্ডিগোতে, এটা রয়েছে কটন ইন্ডিগোতে, প্রাইস থাকছে 250। ওকে, কটন ইন্ডিগো প্রাইস থাকছে 250। কটন ইন্ডিগো আর আছে নেই তো, প্রাইস থাকছে 250। তাহলে যে কটা ছিল অ্যাভেলেবল স্টক আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, পাউচ দেখিয়ে দিয়েছি, 250 করে পাউচের প্রাইস থাকবে। এবার তোমাদেরকে দেখাবো ফাইনালি জামদানি ব্যাগগুলো। চলো দেখে নাও জামদানি ব্যাগগুলো। দেখো এটা, এই ব্যাগটা মানে এটা জাস্ট কথার কথা, বানাতে বেশি দিন সময় লাগে না, কারণ আমি যখন মাথা থেকে সবকিছু বের করে খাতায় ফেলে দেবো, ও নিজের ছকে তৈরি হয়ে যাবে, বানাতে নয়। বাট ভাবতে এবং বাকি সবকিছু তৈরি করতে পাক্কা আমার 6টা মাস সময় লেগেছে। সেই পুজো থেকে চলছে যে কি স্লিং করা যায়, কি স্লিং করা যায়। দেখো এই হচ্ছে ব্যাগটা, পিওর হ্যান্ডলুম কটন, এটা রয়েছে পিওর নিডল ওয়ার্ক, ঠিক আছে? হ্যান্ডলুম কটনের উপর পিওর নিডল ওয়ার্কে থাকছে এই জামদানিগুলো, হ্যান্ডলুম কটনের উপর পিওর নিডল ওয়ার্কে থাকছে এই জামদানিগুলো, ঠিক আছে? এটা কিন্তু পুরোটা নিডল ওয়ার্কে থাকছে, এবং দেখো কত সুন্দরভাবে কাজটা করা রয়েছে। যেহেতু তোমাদেরকে আগের ব্যাগটা আমি যেটা করেছিলাম, জামদানির যে কাজটা, এই যে জামদানির যে ইয়ের কাজটা, এটা ছিল ব্যাগের এইরকম প্যানেলে, এই বরাবর। তাতে কি হচ্ছে, পুরো কাপড়টাকে আমি যখন বসাচ্ছি খুব ইজি হয়ে যাচ্ছে বসানো, স্কোয়ার মানে নর্মালি যেমন ভাবে কাটার কেটে নিয়ে ওটা জাস্ট পেস্টিং হয়ে যাচ্ছে, ভীষণ ইজি হয়ে যাচ্ছে। দাঁড়াও একটু বড় সড়ো কমেন্ট কার আছে? ঈশিতা মণি জানা ম্যামের কমেন্ট আছে। অপরূপাদি বলছে দারুণ, থ্যাংক ইউ সো মাচ দিদি। তোমার থেকে 6টার মতো ব্যাগ নিয়েছি, প্রত্যেকটাই দারুণ, যেমন কোয়ালিটি সেরম লুকস। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর জিনিসগুলোর জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। আমাদের মতন ছোট ছোট হোমগ্রোন বিজনেসের জন্য এগুলো মানে কত বড় ব্লেসিংস আমি বলে বোঝাতে পারবো না। নেওয়া না নেওয়া মানে যারা নিয়েছেন তাদের জন্য তো প্রচুর প্রচুর থ্যাঙ্কস, কিন্তু যারা এখনো নেননি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানে প্রত্যেকটা রিলে একটা করে অন্তত যাদের একটা লাইকের কন্ট্রিবিউশনও রয়েছে, ছেড়ে দিলাম একটা ভিউজের কন্ট্রিবিউশনও রয়েছে, তাদের জন্য মানে আমাদের তরফ থেকে ইকুয়াল ভালোবাসা রয়েছে। যে ছোট্ট ছোট্ট এক ড্রপ ভালোবাসাগুলো অনেক বড় জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। সো প্রত্যেকের জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই হচ্ছে জিনিসটা। হ্যাঁ, এবার এটাতে দেখো কি করা হয়েছে, পুরো পার যে মানে পুরো যে জামদানির যে মেইন কাজটা, সেই পুরো কাজটাকে কিন্তু এরকম ভাবে মিডলে আলাদাভাবে ফেলা হয়েছে, এবং বোথ সাইড কিন্তু আলাদাভাবে স্টিচ করা হয়েছে। স্টিচ করে তারপরে পেস্টিং করে কাজটা যেরকম ভাবে ফাইনাল কাজ হয় সেরকম ভাবে কাজটা করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, এটা হচ্ছে ব্যাক পোর্শন। এবার এই কাপড়টা, এই ব্যাগটা নিতে ইচ্ছে করছে, জাস্ট একটু শোনো এটার পিছনে কতটা খাটনি আছে, না হলে তোমরা সত্যি বুঝতে পারবে না। হ্যালো, আমি আমার ফার্স্ট পার্সেল পেয়েছি, খুব সুন্দর হয়েছে, সব থেকে ভালো লেগেছে তোমার ব্যবহার। সত্যি আজকাল প্রচুর অনলাইন লাইভ দেখে কেনাকাটি করি, বাট কয়েকজন এত বাজে আচরণ। অল দ্য বেস্ট ফর ইয়োর লাইফ, লটস অফ লাভ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখুন পার্স হবে, দেবাংশু মণ্ডল বলছেন পার্স তো আজকে হবে না। পার্স কিরকম পার্স বলছেন আমাকে একটু বলবেন? ফ্যাব্রিকের একটা পার্স অ্যাভেলেবেল আছে, আমি দেখিয়ে দিচ্ছি, বাট লেদারের কিছু পার্স অ্যাভেলেবেল রয়েছে। লেদারের লাইভের দিন লেদারের পার্স দেখিয়ে দেবো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি সেখানে পার্সের কিছু শর্ট ভিডিও করা রয়েছে দেখিয়ে দেবো। এখানে একটা ছোট্ট কথা বলবো, কিছুদিন আগে একটা খুব বাজে ইনসিডেন্ট আমার সাথে হয়, আমি সেটা পেজে পোস্টও করেছিলাম, করে ডিলিট করে দিয়েছি, কারণ আমার নেগেটিভিটি ছড়াতে একদম ভালো লাগে না। দেখুন আমার মনে হয় আমরা যারা মানে এত পাবলিকের সাথে ডিল করি, মানে পাবলিক ডিলিং যেটাকে বলে একদম খুব কোর ল্যাঙ্গুয়েজে, তো আমরা ভালো ব্যবহার সব সময় আপনাদের সাথে করব। দোকানে আগে গেলে আমরা দেখতে পেতাম যে ব্যবহারই আমাদের কি যেন দোকান আমাদের দোকান, মন্দির, ক্রেতা আমাদের ঈশ্বর, এরকম কি সব দোকানে লেখা থাকতো না, এখন আর লেখা থাকে না, এখন তো মল কনসেপ্ট অনেক বেশি তো হয়ে গেছে। তো এটা কিন্তু সব ক্ষেত্রে সমান। এবার একটা জিনিস দেখতে হবে যে উল্টো দিকে আপনাদের ব্যবহারটাও আমাদের প্রতি কিরকম। যখনই আপনাদের ব্যবহারটা আমাদের প্রতি একটু সহানুভূতিপূর্ণ হবে, আমরা সত্যিই গলে যাই, মানে আমরা একদম লিটারেলি গলে গিয়ে মানে গল্প করতে থাকি, কথা বলতে থাকি। কিন্তু কখনো যদি দেখি যে আমি হয়তো একটা শব্দ অনিচ্ছাকৃত ইউজ করছি, মানে মাফ চেয়ে নিচ্ছি, যে ওই ফুটপাতিয়া গোছের, মানে আমি আগেই বললাম মাফ চেয়ে নিচ্ছি শব্দটা ব্যবহার করার জন্য, তখন না আর তার সাথে কথা বলতে ইচ্ছে করে না। তো আপনাদের ব্যবহারগুলো ভীষণ ভালো বলে আমাদের সাথে আপনাদের মানে কাজ করেও ভীষণ ভালো লাগে, বা কথা বলেও ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাদেরকেও, যারা আমাদেরকে মানুষ হিসেবে গণ্য করে আমাদের সাথে ভালো করে একটু কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ তাদের প্রত্যেককে। আচ্ছা, তো চলো এবার এটাতে আসি। এবার এই ব্যাগটা, এগুলো হচ্ছে যেহেতু কটন মেটেরিয়াল, হ্যান্ডলুম কটন, মানে একদম ফাইন, মানে হাতের শিরা উপশিরা দেখা যাবে যারা ওই জামদানিটা জানো। এগুলো প্রায় 1400 টাকার কাছাকাছি মিটার, 1200 থেকে 1400-র মধ্যে ডিফার করে। মানে এক একজন ভিভার এক এক রকম প্রাইস রাখেন। তো এটাতে স্লিং বানানো, আমি প্রথমে ভেবেছিলাম আমি বানাতেই পারবো না, কারণ স্লিং যখনই আমি এতে করবো, আমি যখনই স্লিং এ দেবো এটাকে, কাপড়টার উপর যদি একটুও প্রেশার আসে কাপড়টা ছিঁড়ে যাবে। কিচ্ছু করার নেই আমার, আমি যতই শক্ত করে টেনে টুনে বেঁধে রাখি কাপড় ছিঁড়ে যাবে। দেন জিনিসটাকে করা হলো কি, এমন একটা স্পেস রাখা হলো যেখানে স্পেসটাও থাকবে। কতটা স্পেস তোমরা পাচ্ছ আমি দেখাই, জাস্ট দেখো ফিনিশিংটা, দেখো জাস্ট এই যে তোমাদের জিনিস খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা তো স্লিং ডিটাচেবল রেখেছি, কারণ এই যে হ্যান্ডেলটা, ঠিক আছে, এই হ্যান্ডেলটা পুরো আছে নিম কাঠে, পুরোপুরি হ্যান্ডেলটা নিম কাঠে আছে, এবং যেটা প্রায় 3 মাস ধরে সিজন করা হয়েছে। ফলে হ্যান্ডেলটা নিয়ে কিছু বলার নেই। আমার শুধু হ্যান্ডেল না, মানে আমি যাদের কাছে কাজটা করিয়েছি তাদের কাজ এত ভালো, আমার আরো কিছু ইউনিক জিনিসপত্র সেখান থেকে করানোর আছে। তো তুমি সত্যি খুব ভালো। না, এটা আমি ভালো নই, হয়তো আমার মা বাবার আশীর্বাদ আমার উপর রয়েছে বলে আমি এরকম, তো একদমই আমি ভালো নই। তোমরা ভালো, তোমরা আমাদের সাথে ভালো বিহেভ করো বলে হয়তো আমরা ভালো হয়ে থাকি। তো থ্যাংক ইউ, আর কিছু বলার নেই। এটা ব্ল্যাকে আছে কাকলিদি, আমি দেখাই তোমাদের, দ্বারা এটা ব্ল্যাকে আছে। এই হচ্ছে ভেতরের স্পেস। এবার ভেতরে কিন্তু তোমরা প্রচুর জিনিসপত্র রাখতে পারবে। এই দেখো 1 লিটারের যেমন জলের বোতল এর মধ্যে কিন্তু নিতে পারবে। স্পেসটা দেখো কিরকম ভাবে দেওয়া রয়েছে। 1 লিটারের জলের বোতল নিতে পারবে, ছাতা নিতে পারবে। ছোট ছাতার পরিবর্তে আমি এটা দেখাচ্ছি, বলছি প্রাইস বলে দিচ্ছি, এটা 1899, 1899, 1899 ইজ দ্য প্রাইস, ঠিক আছে, শিপিং এক্সট্রা। আচ্ছা, এই হচ্ছে ভেতরে। তো ভেতরের স্পেসও এনাফ রয়েছে, ছাতা নিতে পারবে, জলের বোতল নিতে পারবে, ছোট বই বা ডায়েরি নিতে পারবে, বাট লিমিটেড, ঠিক আছে। এবার এখান থেকে কিন্তু এটার স্লিংটাকে দেওয়া হয়েছে, একদম এখান থেকে কোনো রকম ভাবে কাপড়ে টান পড়ছে না। স্লিংটা সুন্দরভাবে রেখে স্লিংটাকে এই সাইড থেকে দেওয়া রয়েছে, কাপড়ে টান পড়ছে না কোনো রকম ভাবে। ফলে তোমরা যদি 1 লিটারের জলের বোতল নিয়ে অনেকক্ষণ সাইডে ঝুলিয়েও রেখে দাও, কারণ ব্যাগ নষ্ট হয় বিশেষ করে জলের বোতলে প্রচুর জলের বোতল নেওয়ার পরে যে ওয়েটটা হয়ে যায়, সেই ওয়েটটা খুব মানে ওয়েটটা প্রবলেম হয়। তোমার কাছে কিছু লেদার স্লিং ব্যাগ, হ্যাঁ হবে ম্যাম, লেদারের স্লিং ব্যাগ হবে। আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমি লাস্ট লেদার যে লাইভটা করেছিলাম তার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, সেখানে আপনি পেয়ে যাবেন এক জায়গায়। কারণ লাস্ট লাইভে আমি অনেকগুলো কালেকশন, মানে ম্যাক্সিমাম কালেকশনটাই আমি একটা লাইভে দেখিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে ভেতরের স্পেস।
এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আর একটা জিপ কম্পার্টমেন্ট। এটা কিন্তু একদম ডেলি ইউজ না। কাঁথা স্টিচটা যেমন বলেছি আমি ডেলি ইউজের ব্যাগ, এটা কিন্তু কোনোভাবেই ডেলি ইউজ না, বিকজ ব্যাগটার একটা ডিফারেন্ট লেভেলের ঐতিহ্য রয়েছে। মানে জামদানির কাজে, কটন জামদানিতে যে বেস্ট ওয়ার্কটা হয় সেই মেটেরিয়ালটা নিয়ে কাজ করা। তো খুব অসুবিধা হয়েছে, কাপড় এত নরম যে কাপড় যখনই আমাদের টেনে টেনে পেস্টিং হচ্ছে কতটা যে নষ্ট হয়েছে, টান দেওয়া হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, টান দেওয়া হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। তো কত যে সাবধানে কাজটা করতে হয়েছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। সো এটা কিন্তু ডেলি ইউজ না। ইভেন হ্যান্ডেলটার ডিজাইনটা দেখো, হ্যান্ডেলটাও এমন করব যে সেটারও যেন একটা আলাদা লুক ক্রিয়েট হয়, একদম সেই গোল বা একদম চৌকো ওরকম হ্যান্ডেল যেন না হয়। সো এই হ্যান্ডেলটাকে ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। অবশ্যই হ্যান্ডেলের ডিজাইন আমি নেট থেকে পেয়েছি, সেখান থেকে প্রচুর দেখে 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 ফাইনালি এটাকে ফাইনালাইজ করে আমি কারিগর দিয়ে কাজটা করিয়েছি। পুরোটা কিন্তু নিম উডের হ্যান্ডেল, ঠিক আছে, একদম নিম কাঠের। আর এখানে ফোমের ইউজ বলতে শুধুমাত্র স্লিংটাতে ইউজ করা হয়েছে। তাই যদি 4-5 বছরের পরে কখনো স্লিংটা নষ্ট হয়েও যায়, ব্যাগ এমন ভাবে থাকবে যে পরবর্তী 2-3 জেনারেশন পরেও এই ব্যাগগুলো দেওয়া হবে, কারণ এগুলো আর কিছুদিন পর থেকে হারিয়ে যাবে। তাঁতিরা কাজ করছে না। আমরা যারা ডিরেক্ট তাঁতিদের সাথে কাজ করি, আমি এই মুহূর্তে কৃষ্ণনগরে রয়েছি। সো ফুলিয়া শান্তিপুরের নাম আশা করছি সবাই জানেন। শান্তিপুরে একটু কম বাজেটের কাজ হয়, ফুলিয়াতে একটু বেশি বাজেটের কাজ হয়। মানে শান্তিপুরে 20 টাকা 30 টাকাতেও শাড়ি পাওয়া যায়, আবার 2 লাখ 3 লাখেও পাওয়া যায়। ফুলিয়াতে হচ্ছে একটু রিচ কাজ হয়, মানে যেটা হয় প্রচন্ড হেভি কাজ হয়। তো একদম ওখান থেকে গিয়ে আমার যে জামদানি ড্রেসগুলো রয়েছে সেগুলোও সব আমি ওখান থেকে করাই সমস্ত কিছু। তো তাঁতিদের না খুব সমস্যা, যেরকম আমাদের কৃষক বন্ধুদের সমস্যা সেরকম আমাদের তাঁতি ভাইদের সমস্যা, তো খুবই সমস্যা। তো এগুলো আর কিছুদিন পরে মিউজিয়ামে থাকবে, তো তার আগে প্রত্যেকের কালেকশনে থাকুক এটা চাইবো। আবার মেশিন ওয়েভ জামদানিও দেখাবো। হ্যাঁ, 2022 থেকে নিচ্ছি এপিজের ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ অপূর্বাদি, থ্যাংক ইউ সো মাচ। শুভশ্রী ম্যাম, ওকে ওকে, হ্যাঁ একদম, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করলে আমি শেয়ার করে দেবো। সো লালটা প্রথম দেখালাম, প্রাইস থাকবে 1899, 1899। এগুলো কিন্তু খুব প্রিমিয়াম পিস, আমি বারবার বলছি এগুলো ভীষণ ভীষণ প্রিমিয়াম পিস। দিস ইজ দ্য হ্যান্ডেল, বিউটিফুল একটা ব্যাগ, দুর্ধর্ষ। এবং কপি হতে সময় লাগবে ফর শিওর, এক্ষুনি কপি হবে না, কপি হতে সময় লাগবে, কারণ এই উডেন হ্যান্ডেলটার এত ফাইন ফিনিশিং এ কাজ করা এবং টাফ আছে। ব্যাগটা হয়তো বানিয়ে দেওয়া যাবে, ফ্যাব্রিকটাও হয়তো করে ফেলা যাবে, কিন্তু হ্যান্ডেলটা করাটা টাফ আছে, একটু টাফ আছে, হয়ে তো যাবে আমিও জানি। আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াইটে। ওকে, নেক্সট হচ্ছে হোয়াইটে। এগুলো কিন্তু ওয়াশ করা যাবে, সুতরাং মেনটেনেন্স নিয়ে কোনো রকম প্রবলেম নেই। এগুলো ওয়াশেবল, এগুলো ওয়াশ করা যাবে। পিওর হ্যান্ডলুম নিডল ওয়ার্ক জামদানি। আমি একটু কাছ থেকে দেখাই, তাহলে আশা করবো নিডল ওয়ার্কটা আমি বোঝাতে পারবো। এই যে এটা কিন্তু পিওর নিডল ওয়ার্কে থাকছে, লাল সাদা, অসাধারণ দেখতে। দুর্গাপুজোর অষ্টমী কিংবা নববর্ষের দিন এই ধরনের একটা কালেকশন মারাত্মক মারাত্মক। এগুলো কেউ ডেলি ইউজ করবেন না আমি জানি, সুতরাং হোয়াইট নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। 1899, 1899 ইজ দ্য প্রাইস, 1899। স্লিং দেওয়া রয়েছে ভেতরে। স্লিংটা ঢুকিয়ে দিও লালটাতে, ও ঢুকিয়ে দাও একবারে, ওই স্টাফিংটা করে দিয়ে স্লিংটা ঢুকিয়ে দাও, দাও কেটে দাও, হলুদ ব্যাগটা দাও। আচ্ছা, নেক্সট হচ্ছে ইয়েলোটা। ইয়েলো থাকবে না এটা হতে পারে না। লুক, নেক্সট হচ্ছে ইয়েলোটা, ঠিক আছে, এই হচ্ছে ইয়েলো, ইয়েলো উইথ ব্ল্যাক। ইয়েলো কালারটা না কাইন্ড অফ লেমন ইয়েলো কালার, এত সুন্দর হলুদের এই রংটা জাস্ট বলে বোঝাতে পারবো না। আর হ্যান্ডেলগুলো জাস্ট দুর্ধর্ষ, হ্যান্ডেলগুলো দুর্ধর্ষ, কোনো হাতে লাগবে না, কিচ্ছু হবে না, এত সুন্দর করে হ্যান্ডেলগুলো ফিনিশ করা রয়েছে, এত সুন্দর করে। প্রাইস থাকছে 1899, 1899। খুব বড় নামি ডিজাইনার হাউসেও এগুলো পাওয়া মুশকিল, কারণ এই কাপড় দিয়ে ব্যাগ করা যে কি কঠিন আমি বলে বোঝাতে পারবো না, কারণ কাপড়টা নরম। ব্যাগের জন্য কাপড় যত মোটা হয় তত সুন্দর ব্যাগ পেস্টিং হয় এবং তত সুন্দরভাবে না মানে কাজ করা যায়, তাড়াতাড়ি কাজ করা যায়। আর এই ব্যাগগুলো কাজ করতে দামটা কিন্তু শুধুমাত্র কত টাকা দিয়ে আমি র মেটেরিয়ালস কিনেছি আর
ফাইনালি আমি কারিগরকে কত চার্জ দিয়েছি এবং আমি কত টাকায় বিক্রি করছি এতে হয় না, প্রাইস অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এই যে এই ব্যাগগুলো বানাতে যে পরিমাণ সময় লাগে তার একটাই কারণ, কাপড়ের পেস্টিং। টানতে গেলেই কাপড় ছিঁড়ে যাবে, এত নরম কাপড়, যখনই টেনে টেনে কাপড়টা বসানো হবে কাপড় ছিঁড়ে যাবে। ফলে যেখানে আমার মানে দুটো ব্যাগ যে সময়ে তৈরি হবে, এই ব্যাগটা সেখানে হাফ একটা পোর্শনও তৈরি হবে না, এরকম হচ্ছে সমস্যা। তো এইগুলোতে কি হয়, আমাদের ওয়ার্কার্স যে পেমেন্টটা থাকে সেটা তো ভাগ হয় ওইভাবে যে আমি কটা ব্যাগ তৈরি করলাম, কোন টাইমে কটা কি হলো, সেই অ্যাকর্ডিং ভাগ হয়, সেই টাকাটা ব্যাগের প্রাইসের সঙ্গে অ্যাড হয়। অনেক কিছু একটা প্রাইসিং করা হচ্ছে খুব টাফ, ভীষণ টাফ। আর বিশেষ করে যাদের নিজস্ব প্রোডাকশন তাদের জন্য তো সমস্ত ক্যালকুলেট করতে হয়, সমস্ত কিছু। তো সেই হচ্ছে গিয়ে প্রাইসিং দাঁড়ায়। এটা এক সব থেকে ডিজাইন করার থেকেও বেশি ক্রুশিয়াল পয়েন্ট এই জায়গাটা। তো যাই হোক, সেই জায়গায় আমাদের এই প্রাইস আমার মনে হয় প্রচন্ড রিজনেবল। ট্রাস্ট মি, ভীষণ রিজনেবল। কারণ এটা ডেলি ইউজের ব্যাগ না, কারণ এটা ভীষণ ডিফারেন্ট টেস্ট, মানে টেস্টের ব্যাগ। এটা ভীষণ ছড়িয়ে যাওয়া বা কমন টাইপের ব্যাগ হবে না, খুব ডিফারেন্ট একটা ব্যাগ। সো সেই অ্যাকর্ডিং যদি দেখতে যাই, প্রাইস কিন্তু ভীষণই রিজনেবল। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট হচ্ছে মারুন কালারটা। লুক, খুব সুন্দর এই কাজটা, খুব খুব সুন্দর, খুব সুন্দর। একটা যদি অরিজিনাল এরকম জামদানি, কটন জামদানি, তোমরা অরিজিনাল একটা ব্লাউজ যদি কিনতে যাও 2400, 2500, 3000 এর নিচে তোমরা একটা ব্লাউজ পাবে না। আমি আমাদের মতন সেলার্সদের কথা বলছি, বড় বড় ব্র্যান্ড লাইক পরমা টরমার কথা তো আমি ছেড়েই দিলাম। ঠিক আছে, ওরকমই প্রাইস, অ্যাকচুয়ালি ওরকমই প্রাইস হয়। এবং একটা ব্লাউজ বানাতে যে পরিমাণ মেটেরিয়াল লাগে, আমাদের এই ব্যাগগুলো অলমোস্ট সেম পরিমাণ মেটেরিয়াল লাগে। এবং ব্লাউজের ক্ষেত্রে সুতো, লাইনিং, স্টিচিং ডান। এখানে রাবার দেখো, ফেব্রিক লাগছে, ভিতরে লাইনিং রয়েছে, তার নিচে রাবার রয়েছে, তার নিচে তার ভিতরে ব্যাগের লাইনিং রয়েছে, উডেন হ্যান্ডেল গুলো রয়েছে, যেগুলো পার পিস প্রায় 150 টাকার কাছাকাছি পিস। এখানে দুটো করে লাগানো রয়েছে, এখানে স্লিং এর লুপ রয়েছে, স্লিং রয়েছে, এতগুলো র মেটেরিয়ালস সেখানে থাকছে। ঠিক আছে, পার্স আজকে হ্যাঁ দেখাবো, একটা আছে, আমি দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে যেটা দেখাবো, সেটা শেষ না করে আমি আর একটা ব্যাগ ধরবো না। সো একটু সময় দিতে হবে, আমি দেখিয়ে দেবো। আর যা যা নিয়ে বসেছি সেগুলো সব কমপ্লিট করব। কোনো কিছু নিয়ে না বসলে সেটা পরের দিন দেখিয়ে দেবো। ঠিক আছে, সো দিস ইজ দ্য কালার, মারুন কালার। লুক বিউটিফুল, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। 1899 ইজ দ্য প্রাইস। লাস্ট তো, আচ্ছা নেক্সট হচ্ছে, নেক্সট এন্ড লাস্ট হচ্ছে ব্ল্যাক ওয়ান। লুক, ব্ল্যাকটা জাস্ট দেখো, এই হচ্ছে ব্ল্যাকটা। প্রত্যেকটা কিন্তু ভেতরে ইয়ে রয়েছে, স্লিং রয়েছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই একটুখানি, বারবার অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছি, ভুলে যাচ্ছি। কলমকারি প্রিন্ট টাইপ দেখাচ্ছি, এক্ষুনি আছে, কাছে নিয়েই বসেছি, দেখাচ্ছি কলমকারিতে। আমাদের কিন্তু ফ্যাব্রিক ব্যাগে কোনো পার্ট পেমেন্ট নেই, হ্যাঁ, তাই প্লিজ পার্ট পেমেন্টের জন্য রিকোয়েস্ট করবেন না। বিকজ লেদার ব্যাগে একমাত্র পার্ট পেমেন্ট ছিল, বর্তমানে সেটাও চলে গেছে। মানে সম্ভব হচ্ছে না, যে পরিমাণ বাজারে ক্রাইসিস, তাতে সত্যি বলছি সম্ভব হচ্ছে না। ফ্যাব্রিক ব্যাগে কোনোদিনই ছিল না, আজও নেই। সো ফ্যাব্রিক ব্যাগে কোনো পার্ট পেমেন্ট নেই, ফুল পেমেন্ট, একদম পেমেন্ট হবে। আর যখন আরেকটা জিনিস, একটা ছোট্ট রিকোয়েস্ট, এটা দেখিয়ে নিয়ে আমি বলছি, প্রাইস 1899, শিপিং এক্সট্রা। যখন মনে হবে যে আমি এই মুহূর্তে পেমেন্টটা করতে পারবো, বুকিংটাও কাইন্ডলি তখনই করুন, তাহলে খুব সুবিধা হয়, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় না। কারণ আমাদের তো অ্যাড টু কার্ট করে রাখার সিস্টেম নেই, আর একদম মানে ডাইরেক্ট হিউম্যান টু হিউম্যান ডিল হচ্ছে, কোনো ল্যাপটপের সঙ্গে ডিল হয় না। তো সেই কারণে আমাদের যেহেতু অ্যাড টু কার্ট করা বা এই ধরনের সরিয়ে রাখা, এই ধরনের বিষয়গুলো নেই। তাই যখন আপনি মনে হচ্ছে যে আপনি কমফোর্টেবল পেমেন্ট করতে পারবেন, সেই সময় আমাদের বুকিং করুন, যদি অ্যাভেলেবেল থাকে। খুব স্মুথ প্রসেস, স্ক্রিনশট পাঠাবেন, অ্যাভেলেবেল থাকলে জানিয়ে দেওয়া হবে অ্যাভেলেবেল রয়েছে, বুকিং কনফার্ম হবে, পেমেন্ট হবে। যদি সার্ভার ডাউন না থাকে, তাহলে একটা অনলাইনে পেমেন্ট করতে 2 থেকে 5 মিনিট লাগে। 5 মিনিটে অনেকটা, বাট 2 থেকে 5 মিনিট লাগে। এবার এখানে একটা প্রসঙ্গ আসে যে পেমেন্টের সময় তো ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়া হয়, ডেলিভারির সময় তো ইনস্ট্যান্ট হয় না। যদি আমার সুযোগ থাকে যে পেমেন্টটা যেরকম একটা সোয়াইপে পেমেন্ট হয়ে যাচ্ছে, ফোনের থ্রু ডিজিটাল পেমেন্ট হচ্ছে, ক্যাশ অন তো হচ্ছে না, আমার যদি সুযোগ থাকে আমি জাস্ট ব্যাগটা নেব, এরকম ফোনের ওপর থেকে ছুড়ে দিলে আপনাদের হাতে চলে আসবে। এর থেকে খুশি আমরা যারা সেলার্স রয়েছি তারা হতাম না। বিশ্বাস করুন,
90% সেলার্সের সব থেকে চাপের কাজ হচ্ছে প্যাকিং করা, ট্রাস্ট মি। 90% মানে সেলার। তো অরিজিনাল লেদার আমি যেদিন লাইভ করব লেদারের সেদিন দেখাবো, আজকে অরিজিনাল লেদারের লাইভ তো নয়, আজকে আমি দেখাতে পারবো না। খুব সুন্দর ব্যাগগুলো পূজা, হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ শ্রেয়াদি, থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, তো সেটা তো ম্যানুয়ালি করতে হচ্ছে, সেটা তো আমি ডিজিটালি করতে পারছি না, সেই সময়টা তো আমাকে দিতেই হবে। আর পেমেন্টটা কমপ্লিট না হলে আমি সেটা কাজটা করব কি করে? একটা ব্যাগ প্যাকিং করতে কম করে 20 থেকে 25 মিনিট সময় লাগে। চেন চেক করতে হয়, ব্যাগে ফুটো ফাটা আছে নাকি দেখতে হয়, কাপড়ের ব্যাগ রাখতে রাখতে কোথাও দাগ লেগে গেছে কিনা সমস্ত, তারপরেও কত ভুলভ্রান্তি হয়। তো মানে যেরকম ইয়েটা হয়ে, মানে যদি কেউ লাস্ট ইনসিডেন্টটা দেখে থাকেন, সেখানে আমাকে আমার ক্লায়েন্ট জিজ্ঞেস করেছেন টাকা নেওয়ার সময় তো তাড়াতাড়ি টাকা নিয়ে নি, টাকা নেওয়ার সময় তো ইনস্ট্যান্ট পেমেন্ট করতে হবে, আর ডেলিভারি দেওয়ার সময় দেরি কেন? কি করব? আমার যদি সুযোগ থাকতো আমি জাস্ট এরকম ছুড়ে দেবো ব্যাগটা, যিনি পেমেন্ট করছেন তিনি ক্যাচ করে নেবেন, এর থেকে খুশি আর পৃথিবীতে কেউ হতো না। তাহলে যে কজনও এখন অনলাইনে প্রোডাক্ট সেল করতে বাকি রয়েছেন, কারণ এখন ম্যাক্সিমাম অনলাইন সেলার, যে কজনও বাকি রয়েছেন তারাও সেলার হয়ে যেতেন। এটা হচ্ছে সমস্যা। আমি কি করব বলুন? এটা তো সিস্টেম, আমি তো সিস্টেমের বাইরে যেতে পারি না। ব্ল্যাকটা একই দাম 1899, 1899, 1899 লাস্ট ব্ল্যাক। ঠিক আছে, 1899 ইজ দ্য প্রাইস, 1899 ইজ দ্য প্রাইস। ঠিক আছে, ব্ল্যাক কিন্তু খুব কম রয়েছে, ব্ল্যাক আর রেড খুব কম রয়েছে, খুব কম, মানে হার্ডলি কোনোটা একটা এরকম রয়েছে, ব্ল্যাক খুবই কম রয়েছে। কলমকারিটা দেখিয়ে দিই, দাও কলমকারিগুলো দেখিয়ে দিই এবার। ঠিক আছে, এই যে পিওর হ্যান্ড ব্লক কলমকারি, কোনোটাই কিন্তু প্রিন্ট নয়, স্ক্রিন প্রিন্ট নয়, হ্যান্ড ব্লক প্রিন্ট। ঠিক আছে, কটনের উপরে পুরো হ্যান্ড ব্লক প্রিন্ট কলমকারিতে রয়েছে। এগুলো কিন্তু একদম সাউথের ফ্যাব্রিক। ঠিক আছে, ওই হায়দ্রাবাদের ফ্যাব্রিক, এগুলো একদম সাউথের। হায়দ্রাবাদের ফ্যাব্রিক কলকাতায় নিয়ে এসে সেল করেছে, আমি সেখান থেকে কিন্তু কিনে আনিনি, এটা হায়দ্রাবাদের ফ্যাব্রিক, এটা হায়দ্রাবাদ থেকেই আনানো। ঠিক আছে, সো এভাবেও আমি কাজ করি। এটার মূল্য কতজন বুঝতে পারবেন আমি সত্যিই জানি না, হয়তো অনেকে এর আগে আমাকে বলেওছে আমার ইয়ের কাজে, কি বলে, আমার মধুবনির কাজে, কি দরকার মধুবনির কাজ বিহার থেকে করানোর, কলকাতা থেকে করিয়ে নিলেই তো হয়, কতজন তো মধুবনির কাজ পারে। আমার কোথাও গিয়ে এথিক্সে বাঁধে যে না, আমি ওই অথেন্টিসিটিটা মেনটেন করব। তো যাই হোক, 750 থাকবে প্রাইস, এগুলো ডেলি ইউজের ব্যাগ, 750 থাকবে প্রাইস। ঠিক আছে, হ্যান্ডকাম স্লিং ব্যাগ, স্লিং কিন্তু অ্যাটাচড, স্লিং ডিটাচেবল নয়, স্লিং অ্যাটাচড, একসঙ্গে অ্যাটাচ করা থাকবে, স্লিং অ্যাটাচড। এই হচ্ছে পিসটা, হাতেও ক্যারি করা যাবে, যারা স্লিং করে ক্যারি করবেন জাস্ট একটা ফোল্ড করে নেবেন, এরকম ভাবে যদি হাতে মনে হয় হাতে ক্যারি করবেন, যদি স্লিং করে মনে হয় স্লিং করে সাইডে ঝুলিয়ে ক্যারি করবেন। ঠিক আছে, সিঙ্গেল জিপ কম্পার্টমেন্ট, ভেতরে স্পেস প্রচুর প্রচুর প্রচুর, ইনারে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাকে রয়েছে আরেকটা। প্রাইস থাকবে 750, 4টে কালার অপশন অ্যাভেলেবেল। এই হচ্ছে ব্যাকের স্পেস, প্রাইস ইজ অনলি 750, প্রাইস রয়েছে অনলি 750, 750। দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন, কালারগুলো খুব সুন্দর, 750। ঠিক আছে, 750, এই হচ্ছে পিসটা 750। নেক্সট হচ্ছে এটা কলমকারির খুব একটা সুন্দর ব্লক, যেটা কলমকারি খুব পরিচিত বা খুব সুন্দর কলমকারি, অফিস যাওয়ার জন্য একদম, এগুলো অফিস যাওয়ার জন্যই, এগুলো হাতে ক্যারি করতে পারবে, শোল্ডারে ক্যারি করতে পারবে। ঠিক আছে, আবার স্লিং করেও ক্যারি করতে পারবে, স্লিংটাকে ক্যারি। হ্যালো মধুমিতা দি, ওয়েলকাম টু মাই লাইভ। আমি কিন্তু মানডে প্রত্যেককে লাইভে থাকার জন্য রিকোয়েস্ট করলাম, কারণ মানডে আমাদের নতুন ড্রেস লঞ্চ হবে, সো মানডে থাকার জন্য রিকোয়েস্ট করলাম। হয়তো মানে সবাই ওই ড্রেসটা পছন্দ নাও করতে পারো, কিন্তু দেখার জন্য বলবো। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে পিসটা। ঠিক আছে, কলমকারি খুব সুন্দর, পিওর হ্যান্ড ব্লক কলমকারি, এগুলো পিওর কটন হ্যান্ড ব্লক কলমকারিতে রয়েছে। এই হচ্ছে পিসটা, পিওর কটন হ্যান্ড ব্লক কলমকারিতে রয়েছে, দিস ইজ দ্য পিস। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 3, মারুনে রয়েছে। এই হচ্ছে কালারটা, মারুনের উপরে রয়েছে লুক। এইটারই একটা রিভিউ আছে, এইটারই রিভিউটা রয়েছে, প্রচুর রিভিউ রয়েছে পেজে এইসব ব্যাগগুলোর, প্রচুর। তার সাথে সাথে প্যাকিং ভিডিও রয়েছে, আমি যতটা পারি প্যাকিং ভিডিও করে রাখার চেষ্টা করি, সো প্যাকিং ভিডিও রয়েছে। এই হচ্ছে পিসটা, 750। এগুলো গিফট দেওয়ার জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো। এত সুন্দর একটা কালেকশন, প্লাস এত বাজেট ফ্রেন্ডলি, আর এত সাইজে বড় একটা ব্যাগ, যে
আমরা গিফট দেওয়ার সময় সাধারণত একটু সাইজ বড় সড়ো হবে, একটু চোখে লাগবে, এরকম ব্যাপার থাকে। সো খুব সুন্দর, প্রিন্টগুলো দুর্দান্ত, থ্যাংক ইউ সো মাচ। এগুলো সমস্তটা কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্টের উপরে রয়েছে, দেখো দেখলে তোমরা বুঝতে পারবে, ব্লকের কাজ যে এটা দেখলে বুঝতে পারবে। সো পুরোটা কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্টে রয়েছে, প্রাইস থাকছে এগুলো 750 শিপিং এক্সট্রা। আচ্ছা চলো, আর নেই তো, শুধু এইটা ছাড়া ওই ছোট ছোট পাউচগুলো দেখে দেবো, ছোট ছোট পাউচটা দিকে আছে, এটা দিয়ে দাও আমাকে হাতে। আচ্ছা, এবার হচ্ছে মেশিন উইভ জামদানি, ঠিক আছে? এবার দেখাবো তোমাদের মেশিন মেড জামদানি, মানে পাওয়ার লুমের জামদানি। মেশিন মেড নয়, মেশিন মেড জামদানি দেখিয়ে দিয়েছিলাম, ওটা দিও না, ওটা সোল্ড আউট, ওই জন্য আমি আলাদা রেখেছি, ওটা তো বিক্রি হয়ে গেছে। ছোট ওই ওই পাউচটা, এটা ধরো, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে তুমি এটা কাজ করো, আমি এটা দেখাতে দেখাতে তুমি এটা ঢালো, কারণ প্রচুর অপশন রয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, ঢালো 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 দিয়ে এবার ওই সবুজ প্যাকেটটা, একটা সবুজ প্যাকেট আছে দেখো, হ্যাঁ এটাতে আলাদা করা আছে কিছু, আস্তে, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো একটা করে, এটাতে যেটা আলাদা করা আছে সেগুলো একটা করে, আর বাকিগুলোর কোয়ান্টিটি আছে, তুমি আমাকে সেই মতন হাতে দাও। চলো, আচ্ছা এটা হচ্ছে পাওয়ার লুম জামদানি, ঠিক আছে? রেডটা টোটালি স্টক আউট, আমাদের এখানে কীর্তন হচ্ছে, হ্যাঁ এই চৈত্র মাসে 7 দিন ধরে আমাদের এখানে কীর্তন হয়, প্রত্যেক বছর চৈত্র মাসে এখানে 7 দিন ধরে কীর্তন হয়। আমাদের পাশেই ইয়ে রয়েছে, কীর্তনের মন্দির রয়েছে, তো সেখানে কীর্তন হয়, খুব খুব সুন্দর, মানে খুবই সুন্দর, খুব ভালো লাগে। আর এই 7 দিন ধরে আমাদের বাড়িতে সব ভেজ থাকে পুরো একদম, আর একটা খুব সুন্দর মাহল বলে না, একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়, একদম সকাল থেকে কীর্তনের শব্দে ঘুম ভাঙে, রাত্রেবেলা কীর্তন শুনতে শুনতে ঘুমাতে যাই, খুব ভালো লাগে। চলো, এই হচ্ছে জিনিসটা। আসলে নদিয়া, কৃষ্ণনগর, নবদ্বীপ এইসব সাইডটা না, ওই মহাপ্রভু, তারপরে কি বলে রাধাকৃষ্ণ, এই যে এই দেবদেবীর পুজো ভীষণ বেশি হয়, তো কীর্তন টীর্তন এই সাইডে প্রচুর হয়, প্রচুর। চলো এটা দেখে নাও, এই হচ্ছে ব্যাগটা, ঠিক আছে? গ্রিন অ্যাভেলেবেল রয়েছে, এই কালারটা একটু আরবি কালার, এটা ঠিক আছে, এই কালারটা একটু আরবি কালার, এটা কিন্তু এক পিস অ্যাভেলেবেল, অনলি পিস অ্যাভেলেবেল। রেড ছিল, যদি কেউ ভিডিওটা শর্ট ভিডিও নোটিস করে থাকো, রেডটা কমপ্লিটলি স্টক আউট, রেড কিন্তু কিছু নেই। এই কালারটা জাস্ট এক পিস অ্যাভেলেবেল রয়েছে, এই দেখো, এটা দেখো, এটা হচ্ছে পাওয়ার লুম জামদানি, দেখো নিডল ওয়ার্কের একটা জিনিস দেখেছো তো, এবার পাওয়ার লুম জামদানি দেখো। কাজ থেকে এক্সপিরিয়েন্স না করলে এগুলো বোঝানো যে কি মুশকিল, আমি বলে বোঝাতে পারবো না। এই ব্যাগগুলো প্রাইস হচ্ছে 650, এই 680, 680, এগুলোর প্রাইস 680। জাস্ট ফ্ল্যাপটা দেখো, এটা হচ্ছে পুরোটা পাওয়ার লুমে করা, এখানে হ্যান্ডলুমের কোনো গল্পই নেই। মুশকিলটা হচ্ছে এগুলো তো সব ড্রেসের মেটেরিয়াল, মানে এগুলো দিয়ে সব ড্রেস হয়, বড় বড় বুটিক ফুটিক সব ড্রেস বানায়, ম্যাক্সিমাম জায়গায় শুনবে এগুলোকে হ্যান্ডলুম বলতে। কি লিখেছ? এখন তো কীর্তন গো, কি লিখেছো মধুমিতাদি? পড়তে পারছি না, বুঝতে পারছি না, বা আমি ভুল প্রনাউন্স করছি, মাথা ক্যাচ করছে না। সুদেশনাদি, ওয়েলকাম 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 টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়টা, এটা 680, 680 টাকা। এটাও জামদানি, যেটা 1900 টাকায় দেখালাম সেটাও জামদানি, হিউজ ডিফারেন্স। এর কাপড় হচ্ছে অন্যরকম মোটা, মানে মোটা কাপড়, এটা মানে মানে নর্মাল যে কটন যেগুলো হয় সেরকম কাপড়, ড্রেসের জন্য তো এগুলো ভালো, কিন্তু এগুলো কিন্তু কখনো হ্যান্ডলুম জামদানি নয়, সরি হ্যাঁ হ্যান্ডলুম জামদানি নয়। একটা হ্যান্ডলুম জামদানির 1 মিটার ফ্যাব্রিকের প্রাইস 1200 টাকা থেকে 1400 টাকা, 1500 টাকা, এরকম রিটেল প্রাইস, ঠিক আছে? রিটেল প্রাইস হচ্ছে 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা, এখান থেকে শুরু হচ্ছে রিটেল প্রাইস। যখন 1200 টাকায় একটা ফ্যাব্রিক 1 মিটার কেউ কিনবে, কারোর সাধ্যি নেই 500-600 টাকায় কি 700 টাকায় একটা ড্রেস বানিয়ে দেওয়ার, কি একটা ব্যাগ বানিয়ে দেওয়ার। এগুলো কখনো হ্যান্ডলুম জামদানি নয়, এগুলো পাওয়ার লুম, পুরোপুরি পাওয়ার লুম, মেশিন উইভড নয়, মেশিন উইভটা আরো কম দাম, কিন্তু এগুলো পাওয়ার লুম জামদানি, ঠিক আছে? সো এই হচ্ছে জিনিসটা, অনলি পিস অ্যাভেলেবেল, কিন্তু এটা গিফট পারপাস ভালো, পার্সোনাল ইউজের জন্য তো খুবই ভালো। দুটো জিপ কম্পার্টমেন্ট, এই কালারটা খুব সুন্দর, দেখো এখানে একটা কম্পার্টমেন্ট, এর মধ্যে কিন্তু 500 ml এর জলের বটল ক্যারি করতে পারবে, 3 ফোল্ডের ছাতা ক্যারি করতে পারবে, ওয়ালেট ক্যারি করতে পারবে, এই সমস্ত টুকিটাকি জিনিস এর মধ্যে ক্যারি করতে পারবে, আর একদম চুটিয়ে রাফ ইউজ করার মতো একটা ব্যাগ। এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আর একটা জিপ কম্পার্টমেন্ট। তুমি ঘোরাতে থাকো, এবার উঠে পড়ো, হয়ে গেছে সমস্তটা। ও ওইগুলো দেবে না, তুমি এখানে তুলে দাও, এখানে তুলে দাও, এখানে তুলে দাও, আমি দেখে নেবো।
হ্যাঁ, জলের বোতলগুলো রেখে দাও ওখানটাতে। দেখো তুমি যেটা যেখানে ছিল দরজা খুলে দাও। আমি গ্যাসটা বন্ধ করি। দেখো, বসো 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 বসো, আগে বসো তারপর কাজ করবে। তুমি বসো, আগে বসো বসো, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। আর না, বাথরুমে গিয়ে জল দাও। বাথরুমে গিয়ে জল দাও, বাথরুমে গিয়ে জল দাও। আমি এখন উঠতেও পারবো না। ঠিক আছে, 680 থাকবে প্রাইস। একটা 500 ml এর জলের বটল, একটা 3 ফোল্ডের ছাতা, এগুলো তোমরা ক্যারি করতে পারবে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে বেস, প্রায় 5 ইঞ্চির কাছাকাছি চওড়া রয়েছে বেস, গোটা বডিতে এরকম বুটা রয়েছে যেরকম থাকে। প্রাইস থাকবে 680, 680। একদম রাফ ইউজ করো, চুটিয়ে চুটিয়ে রাফ ইউজ করো। আছে, আস্তে আস্তে কাজ করো, চুটিয়ে রাফ ইউজ করো এগুলো। এই হচ্ছে জিনিসটা। আর হ্যাঁ, আজকে স্যাটারডে, প্রচুর ব্যাগ দেখিয়ে দিলাম, প্রচুর কস্টলি ব্যাগ দেখিয়ে দিলাম। আজকে রেগুলার ব্যাগ দেখাইনি, শুধুমাত্র লোকজন আমাকে বাজে বলবে, কথা শোনাবে বলবে। আমার আজকে ইচ্ছে ছিল না এই 650, 700 এই ব্যাগগুলো আজকের লাইভে দেখানোর, কারণ যখন একটা হাই রেঞ্জের ব্যাগের লাইভ হয়, হাই রেঞ্জের কালেকশনের লাইভ হয়, তখন এই ব্যাগগুলো হারিয়ে যায়, ছোট ছোট কম রেঞ্জের ব্যাগগুলো। বাট তাও মিক্স করে দেখালাম, কারণ যেহেতু সানডে রয়েছে কালকে, অনেকেই রেকর্ডেড লাইভ দেখতে পারবেন। আর এখন তো মানডের আগে তো ডিসপ্যাচ করা সম্ভব না, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বুকিং করবেন, ঠিক আছে? কিন্তু ওটাই রিকোয়েস্ট, পার্ট পেমেন্টের জন্য বলবেন না প্লিজ। আর দ্বিতীয়ত হচ্ছে যে যখন পারবেন পেমেন্ট করতে, অর্ডারটাও তখনই করবেন, তাহলে খুব সুবিধা হবে, ঠিক আছে? চলো, এই হচ্ছে জিনিসটা, খুব সুন্দর ডিজাইন। ওই যে লাগলো পায়ে ঠকাস করে, আর পায়ের কড়ি আঙুলে লেগেছে একদম। আজকে থেকে আমার কাছে একটা নতুন নতুন দিদি কাজ করছে, নতুন আমার স্টাফ রয়েছেন আজকে থেকে। নতুন স্টাফ, আজকে নতুন স্টাফ এসেই ঠোকা খেয়ে গেছে, এসেই একদম ঘটিয়ে দিয়েছে কাণ্ড। আচ্ছা, তো এটা হচ্ছে 680, এটা একটা পিস, আর এটা হচ্ছে আরেকটা পিস, এটা হচ্ছে আরেকটা পিস, ঠিক আছে? এই হচ্ছে আরেকটা পিস। এখন মানডে টিউসডে কীর্তন শুনতে পাবে, আরো সুন্দর সুন্দর কীর্তন শুনতে পাবে। এই হচ্ছে পিসটা। এই মাটির গন্ধগুলো না সত্যিই মেট্রো সিটিতে গিয়ে পাওয়া খুব মুশকিল, না আর নেই। রেডটা স্টক আউট, গ্রিন রয়েছে 4টে না 5টা মতন গ্রিন অ্যাভেলেবেল রয়েছে। আরে ফ্যানটা চালিয়ে দাও না, এদিকে দেখো, এদিকে এদিকে সেকেন্ড সুইচটা, উপর থেকে সেকেন্ড সুইচটা, হ্যাঁ দাও, ঠিক আছে? আর এইটাই একটা রয়েছে, এগুলোর খুব বেশি কালার হয় না জানো তো। এটা একটা রয়েছে, এটা 4টে কি 5টা রয়েছে। রেডটা টোটালি স্টক আউট, রেডটা নেই। হচ্ছে গ্রিনটা, এই গ্রিনটা না খুব সুন্দর। গ্রিনটা বলি, গ্রিনটা না অ্যাকচুয়ালি ডুয়েল টোন। গ্রিনটা না গ্রিন একটা থ্রেড, ইয়েলো একটা থ্রেড। এখানে কালারটা তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না, এটা ডুয়েল টোন, একটা থ্রেড গ্রিন, একটা থ্রেড ইয়েলো, সো এটা না ডুয়েল টোন, গ্রিন অ্যান্ড ইয়েলোর একটা ডুয়েল টোন রয়েছে। এই হচ্ছে জিনিসটা, গ্রিনের সঙ্গে রেড। ডেইলি ইউজ, নববর্ষের গিফট, একদম শেষ হয়ে গেছে। এটা প্রচুর কোয়ান্টিটি, জেনারেলি এই রেঞ্জের ব্যাগগুলোর আমার কাছে প্রচুর কোয়ান্টিটি থাকে, তো শেষ, ঠিক আছে? 680 প্রাইস খতম। এবার শুধুমাত্র আমি পিঙ্কি দিয়ে আছে কিনা জানি না, ও পিঙ্কি দিয়ে আছো, যদি থাকো ভালো, যদি না থাকো পরে দেখে নিও। আমি তোমাদের সিঙ্গারা পাউচগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে সিঙ্গারা পাউচগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? এতে কিন্তু ফোন ক্যারি করা যাবে না। এগুলো 85 রুপিস করে প্রাইস, এগুলো কিন্তু 85 রুপিস করে প্রাইস। এই যে সিঙ্গারা পাউচ, এর ভেতরে দেখো তোমরা, দেখো এরকম ইয়ারবাডস রাখতে পারবে, ঠিক আছে? এই যে এরকম ইয়ারবাডস রাখতে পারবে, চার্জার রাখতে পারবে, এরকম ধরো ক্লিপ, তারপরে হেয়ার পিন, সেফটি পিন, এরকম ছোট 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 জিনিস ঘুরতে কোথাও গেলে এগুলোর মধ্যে রেখে দিলে রাখতে পারবে। আবারও বলছি, বলতেই পারো 10 টাকার পাউচ ছেড়ে দিয়ে আমি 85 টাকা দিয়ে একটা পাউচ কিনে তার মধ্যে রাখবো কেন? নো আনসার, আমার কাছে কোনো আনসার নেই, ঠিক আছে? আমার কাছে কোনো আনসার নেই। আমি পার্সোনালি ঘরে যে ড্রেসগুলো পরি সেগুলো আমি চেষ্টা করি একদম ন্যাচারাল ফ্যাব্রিকে, প্রচন্ড একটা সুন্দর ভাইব থাকবে, অ্যাস্থেটিক থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে আনসার, যে ছোট ছোট জিনিসগুলোর মধ্যেও যদি শৌখিনতা কাজ করে, নিজেরই ভালো লাগে। এই তো জীবন, আজ আছে কাল নেই, কি হবে?
আচ্ছা, এই হচ্ছে সিঙ্গারা পাউচগুলো, ঠিক আছে। 85 করে সিঙ্গেল পিসের প্রাইস। যদি কেউ আচ্ছা, আজকে না কয়েকটা পাউচও দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, আমাদের এখানেও হচ্ছে, কিন্তু বাংলা গানের সুরে কীর্তন মনে হচ্ছে না, খোল বাজছে তাই। ও আচ্ছা 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 আচ্ছা। এ দেখো, এরকম কিরিং দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম কিরিং থাকবে, এরকম কিরিং তোমাদের এরকম লাগিয়ে দেওয়া থাকবে। চেনের সঙ্গে যেরকম কিরিংটা দেখতে পাচ্ছ, এরকম চেনের সঙ্গে কিরিং লাগানো থাকবে এইগুলোতে, এই পাউচগুলোতে। এরকম যদি নাও তাহলে প্রাইস পড়বে 99 করে, এক একটা 99 টাকা করে। উইথ কিরিং যদি নাও তাহলে প্রাইস পড়বে 99 করে, আর উইদাউট কিরিং যদি নাও, নর্মাল পাউচ যদি নাও, তাহলে 85 করে প্রাইস পড়বে, ঠিক আছে। 85 করে প্রাইস পড়বে। এগুলো অনেকটা বড়, ভেতরে প্রচুর স্পেস, কয়েন তো রাখতে পারবে, ক্যাশ রাখতে পারবে, কার্ডস রাখতে পারবে, অনেক কিছু রাখতে পারবে। ব্যাগের, বড় টোট ব্যাগের মধ্যে সাইডে যদি কিরিং দেওয়া নাও, কিরিং গুলো দিয়ে বড় টোট ব্যাগের সঙ্গে এগুলো লাগিয়ে দিতে পারবে। চেনের সঙ্গে কিরিংটা দিয়ে একটা পাউচ হিসেবে কাজ করবে, যার মধ্যে চাবি ঠাবি ঢুকিয়ে রাখলে অনেক কাজে লাগবে। প্রচুর চাবি, বিশেষ করে চাবি, ছোট ছোট তালাগুলো, এই সবগুলো এর মধ্যে রাখতে পারবে। পুজোদি ড্রেস কবে দেখাবেন? সোমবার ড্রেস দেখাবো, ঠিক আছে। সোমবার একদম নতুন একটা ড্রেস দেখাবো, তার সাথে কিছু রেডিমেড ড্রেস দেখাবো। আমার ড্রেসের কাজ এবার একটু কম করা হয়েছে, তাই জন্য পয়লা বৈশাখের আগে আমি খুব একটা ড্রেস নিয়ে ভাবতে পারিনি। আমি পয়লা বৈশাখের পরে ড্রেস নিয়ে কাজ করব বেশি বেশি করে। এখন পয়লা বৈশাখ উপলক্ষে খুব লিমিটেড হয়ে গেছে। তবে যেগুলো কাজ হয়েছে, বাটিকের যে কাজগুলো, দুর্ধর্ষ বাটিকের কাজ হয়েছে ড্রেসে, প্লিজ ওগুলো একটু দেখে নেবেন কাইন্ডলি। ওগুলো শেষও হয়ে গেছে। আমি রিসেন্ট ইকো প্রিন্টেড ড্রেসের লাইভ করেছি, ইকো ড্রেসগুলো অসাধারণ কিছু কাজ হয়েছে। যাক, তাহলে কাউকে পেলাম আমার দলে। আমি নাইটিটাও শৌখিন ব্যাপারটা রাখে একদম একদম। হ্যাঁ, ওই বাড়ি, আমি না একটু মানি, ভিনাস টিনাস মানো তো, এগুলো যারা মানো, মানে জীবনে হাসি খুশি সুখী থাকা খুব দরকার, খুব দরকার। লোকের নজর তো আছেই সবকিছু বিগড়ানোর জন্য, কিন্তু নিজে যতক্ষণ না নিজের ভিনাসকে অ্যাট্রাক্ট করতে পারছি, আমার লোককে দোষ দিয়ে লাভ কি? অনেকে আছে বাড়িতে থাকবো মানে চটা ছেঁড়া একটা ন্যাকড়া টাইপস কিছু একটা জড়িয়ে নিলাম, বাবা কি গরম, হ্যাঁ না, খুব খারাপ, খুব খারাপ। পুরো বাড়ির অ্যাটমসফিয়ার, পুরো বাড়ির এনার্জি চেঞ্জ হয়ে যায়। মেয়েরা সবসময় গৃহলক্ষ্মী হয়, সে স্ত্রী হোক, মেয়ে হোক, যেই হোক। সো তারা যদি খুব ঠিকঠাক না থাকেন, পুরো বাড়ির এনার্জিটা চেঞ্জ হয়ে যায়। আর এগুলো ফ্যাক্ট, এগুলো কোনো রকম এরকম না যে কোনো কিছুতে বাধা দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, ওই করা হচ্ছে। আমাদের গৃহিণী কালেকশন আসছে পয়লা বৈশাখের পর। পয়লা বৈশাখের আগে আমি গৃহিণী লঞ্চ করব না, কারণ পুরো গরম পড়ে আছে। এবার গৃহিণীতে আমার অনেকগুলো, আগের বার যেমন 1 পিস ছিল আর কাফতান ছিল, এবার গৃহিণীতে আমি 2 পিসও রাখার চেষ্টা করব। লাইক যে শর্ট প্যান্টগুলো, তার সঙ্গে টপ, সুন্দর সুন্দর গৃহিণী কালেকশন লঞ্চ হবে, ঠিক আছে। এই যে কটনের কাফতান যেটা আমি পরে আছি, এটা পরে আমি আমার বন্ধুর ছেলের অন্নপ্রাশনে ঘুরে এসেছি। খুব সুন্দর করে সাজুগুজু করে আমি আমার বন্ধুর ছেলের অন্নপ্রাশনে ঘুরে এসেছি। আমি বেনারস গিয়ে ঘুরে এসেছি, আবার এটা পরে আমি লাইভ করছি। সো এই ধরনের জিনিসগুলো জাস্ট কিছু বলার না। চলো এবার এগুলো দেখিয়ে দিচ্ছি কালার অপশনস গুলো। এটা একটা রয়েছে, এই একটা রয়েছে, এগুলো সব ডাবুতে রয়েছে। হ্যাঁ, এগুলো সব হ্যান্ড ব্লক, সব হ্যান্ড ব্লক। আমি একদম প্রিন্টের কিছু রাখি না। কলমকারি দেখাবো, কলমকারি দেখাবো। আমাদের ইকো প্রিন্টেড ড্রেসের লাইভটা দেখেছিলেন? আমি আরো একবার দেখাবো। বাটিকটা তো প্রায় শেষের দিকে, 3টে কি 4টে আছে, আর বাটিক এখন নেই। মোডাল আজরাখের লাইভ হয়ে গেছে। একটু একটু প্রিমিয়াম গুলোতে কাজ করতে বেশ ভালো লাগছে। এটা একটা রয়েছে, একদম ঠিক, যে যা ইচ্ছে ভাবুক, ধুর আমি শৌখিন জিনিস পরি, তাতে যদি কেউ বলে ফুটেন, कुछ तो लोग कहेंगे ना, लोगों का काम ही है कहना, तो लोगকে তো কথা বলতে দিতে হবে। এই হচ্ছে নেক্সট 85 উইথ কিরিং, এটা 99 করে পড়বে। যদি কিরিং সহ নাও 99 পড়বে, আদারওয়াইজ 85, ঠিক আছে। এটা একটা, ঠিক আছে। আচ্ছা না, এগুলো ঢুকি দাও, ওই ইয়ের পাউচেই ঢোকাবে। হ্যাঁ,
কমলো ব্যথাটা একটু? হ্যাঁ হ্যাঁ, কাঠটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই একটা পার্স অ্যাভেলেবেল 699 মোডালে, পিঙ্কি দিয়ে দেখিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এই একটা পার্স অ্যাভেলেবেল, একটাই অ্যাভেলেবেল, পিওর মোডাল আজরাকের উপর 699 এর একটা পার্স অ্যাভেলেবেল। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট যেখানে কার্ড রাখা যেতে পারে, এখানে একটা কম্পার্টমেন্ট যেখানে যা ইচ্ছে রাখতে পারো। ঠিক আছে, সো প্রাইস থাকবে এটার 699। পিওর মোডালে রয়েছে পার্স, অনলি পিস অ্যাভেলেবেল, একটাই কালার অপশন, একটাই পিস, একটাই অ্যাভেলেবেল। 699 থাকবে পার্সগুলো, 699 থাকবে পার্সগুলো। আচ্ছা, লাস্ট পার্স দেখাবো দুটো, 350 করে আছে। এগুলো হচ্ছে 350 করে পার্স, দেখে নাও। হ্যাঁ, 350 করে। এখানে একটা কম্পার্টমেন্ট, এগুলোতে অনেক জিনিস ধরে। এসি রিমোটটা হাতের কাছে পেলাম, একটু ঢুকিয়ে দেখে নি। হ্যাঁ হ্যাঁ, আরামসে, কত লম্বা দেখো, এগুলো ঢুকে যাবে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট দুটো, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট তিনটে, ঠিক আছে। ব্যাকে রয়েছে আর একটা জিপ কম্পার্টমেন্ট চারটে, 1 2 3 4, এতগুলো কম্পার্টমেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা পার্স, 350 এটা। আগে যেটা দেখালাম মোডালের, ওটা হচ্ছে 699, এটা হচ্ছে অনলি 350, 350, 350। এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে, দুটোই রয়েছে পিওর কটন হ্যান্ড ব্লক ডাবুতে। এই যে হাতে এরকম ক্যারি করা যাবে, এগুলো এরকম ভাবে হাতে ঝুলিয়েও ক্যারি করা যাবে। 350 থাকবে প্রাইস, অনলি 350। জাস্ট কারিগরির আলাদা, প্রাইসও কত চেঞ্জ। তুমি যে বিষয়টা বললে ওটার জন্য আমার বাড়িতে সবাই ভীষণ রেগে যায়। কোনটা? ওই নেতা চোতা ছেঁড়া ছেঁড়া জিনিসপত্র না, আমি ঘরেও আমি চেষ্টা করি ভালো জামা কাপড় পরার, আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কোনো জিনিসই সস্তায় আসে না, তো যতটা পরিশ্রম করলে নিজেকে ভালো রাখা যায় ততটা পরিশ্রম করব, বাট ভালো থাকবো। এটা হচ্ছে মোটো, যে যতটা পরিশ্রম করার না, ওটা ওইখানে রেখে দেবে, আমি বলে দিচ্ছি, যতটা পরিশ্রম করা যায় ততটা পরিশ্রম করতে হবে, বাট পরিশ্রম করে ভালো থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ঘরে বসে 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 কোনো কিছু হবে না জীবনে, পরিশ্রম করতেই হবে, কিন্তু পরিশ্রম করার পাশাপাশি উপার্জন করতে হবে এবং তার সাথে ভালো থাকতে হবে, সব করতে হবে। প্রচুর সুন্দর একটা জ্ঞান ছিল, এটা ফ্রি অফ কস্ট জ্ঞান। চলো আজকের মতন টাটা, কালকে সানডে, সবাই এনজয় করো, বাট মানডের লাইভটা কিন্তু প্লিজ থেকো, কারণ মানডেতে একটা খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা ড্রেস লঞ্চ করবো মানডে, তো থেকো প্লিজ সাথে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, গুড নাইট।